আল্লাহ নবী বলেন নাই ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, গুপ্ত, গুহ, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, পৃথিবীর ভিতরে নানা জাতি আছে, কোন জাতিকে মেনশন করেনি। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে তোমরা অন্য জায়গায় দূরবীন লাগাতে যেও না। আমার উম্মতের ভিতরে দেখবে 15টা জিনিস যখন পেয়ে যাবে তো জেনে নাও কিয়ামতের ডঙ্কা বেজে গেছে। ওর মধ্যে প্রথম নম্বরে হলো ইদা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। কারণ আপনারা বুঝতে পারছেন না তার কারণটা কি? আপনাদের নেতারা হলো খুব ভালো, 1 টাকাও মারে না, এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। বিপিএল এর মাল, এপির এর মাল, ইন্দাবাসের মাল, বিধবা ভাতার মাল, আর আপনার বয়স্ক ভাতার মাল, যত রকম মাল সরকার বরাদ্দ করবে। যারা নেতৃত্বের গদিতে বসে আছে, নেতা ডিলার মিলে টন টন চালকে পাচার করবে, চুরি করবে। আমার উম্মত তার দিল বলবে না ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আমি তাদেরকে বলে দিয়েছি হাদিসে, আরশের ছায়াতে যদি থাকবে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা হয়ে যা। কঠিন কিয়ামতের দিন তোকে আর গরমে থাকতে হবে না, নাফসি নাফসি করতে হবে না, এয়ার কন্ডিশন এসিতে তোকে ভরে দেয়া হবে। সাবাতুন ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিন্তু আফসোস রে হে আমার সাহাবীরা, আবু হুরায়রা রে, আমি আফসোস করে বলছি আমার উম্মত, আমার উম্মতের কাছে কোরআন আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মতের কাছে হাদিস আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মত হালাল বুঝে, হারাম বুঝে, অন্য জাতি বুঝে না। আমার উম্মত জাহান্নাম বুঝে, শাস্তি বুঝে, অন্য জাতি বুঝে না। আবার আমারই উম্মত যখন নেতৃত্বের গদিতে বসবে তখন জনসাধারণের মাল লুটে লুটে খাবে। বুঝে আসছে না সেই যুগের সাহাবীদের। কি করে বুঝে আসবে? আধুনিক যুগ আর সেই যুগ, তারা রসুল বলেছে, স্বীকার করেছে। আজকে তারা যদি বেঁচে থাকতেন 2 চোখে হাদিসটাকে মিলিয়ে দিতেন। বুঝে থাকবে না, বুঝতে পারবে না। জি, তো এই জিনিস আমার উম্মত লুটে খাবে। আপনারা ভেবে দেখবেন খেয়েছে কিনা। আর আল্লাহ রসুল একটা মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসাটার নাম হচ্ছে আসহাবে সুফা। মসজিদে নববীতে দিনের শিক্ষা দিয়েছেন। সেখান থেকে পিএইচডি হয়নি, এমবিবিএস হয়নি, এফআরসিএস হয়নি, আইএসআই অফিসার হয়নি, এমডি হয়নি, এলএলবি হয়নি, এফআরসিএস হয়নি, কিন্তু সেগুলো সব ছিল মানুষ, আমানতদার। একটা মানুষ তৈরি হয়েছিল। আজকে পৃথিবীতে মানুষ বানানোর কলেজ একটাও নাই। চ্যালেঞ্জ থাকলো মানুষ বানানোর কলেজ একটাও নাই। যদি আছে তো তামাইপুর মাদ্রাসাটা আছে। আর এরকম দিনী মাদ্রাসা যতগুলো আছে, এরা মানুষকে মানুষ বানায়, এরা অন্য কিছু বানায় না। মানুষকে মানুষ বানানোর পর্যন্ত আজ নাই। এখন কম্পিউটার হয়েছে, অপারেটর চোর। তোকে কত টাকা দিতে রে? আমাকে লোভ লাগছে, ছাড় নেন, গোটা নেবেন। মাশাআল্লাহ, যারা টাকা দিয়েছেন ভাই, খালা, বোন, আমি বলছি আল্লাহ আপনাদের নিয়তকে পুরা করবে। সকলে জোরে একবার আমিন বলেন। এ আল্লাহ, এদের নাম বললাম না, অনেকগুলো টাকা এসেছে, এদের দিলের নিয়তকে, তামান্নাকে তুমি পুরা করে দাও। আমিন বললেন না? তাহলে ওদের মনটা কি বলবে? জোরে বলেন আমিন। এ আল্লাহ, এদের তামান্নাকে তুমি পুরা করে দাও, এর বদলা তুমি আখিরাতে দিয়ে দাও। আবার টাকা না, আর লোবো না, না আমরা বাইন মরে যাবো, ওখানে আবার জমা হবে, আবার লিব, ওখানে জমা করো। তাহলে জনসাধারণের মাল নিয়ে তারা লুটে খাবে, এটা হয়ে গেছে। আজকে যদি হযরতে উমরের কথা বলতে লাগি শেষ হয়ে যাবে রাত।
ওলামানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। যদি কারো কাছে 20,000 টাকা, 20 লাখ টাকা, 2 কোটি টাকা আমানত রেখে দেন, ফেরত পাবেন না। ধীরে ধীরে দিবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সরকারি টাকা, আর কিনা ক্লাবের টাকা, জনসাধারণের টাকা, যার কাছে আমানত থাকে এই আমানতদারি লোক পাওয়া যাবে না, আমানতের খেয়ানতি করবে। আপনাদের মালদা জেলার খবর, মাদ্রাসার কালেকশন 20-25 লাখ হয়েছে, আর সেই টাকা নিয়ে নিজের জমি কিনেছে আর মাদ্রাসাকে ধীরে ধীরে দিতে রয়েছে। আজ 5 বছর হয়ে গেছে, এখন মাদ্রাসার সে টাকা মিটাতে চাইছে না, সে লাঠি গুন্ডানে দাঁড়িয়ে আছে। দিনাজপুরের খবর, মাদ্রাসার এখান থেকে টাকা গুনে নিয়ে তো শুরুবাত করেছে। আমানতের খেয়ানতি হবে, আমানতদার লোক পাওয়া যাবে না বেশিরভাগ। তবে যে 1-2টা থাকবে না তা লয়, ভাবিয়েন না 1-2টা থাকবে না তা লয়। এখনো আমানতদার কয়েকটা লোক দেখাবো, যে টাকাটা দিবেন ওইটাই। এক মসজিদের ক্যাশিয়ার আছে, নাম করব না, ঠিকানা বলবো না, ওর কাছে টাকা আছে, আমি শুনছি 5 বছর থেকে টাকা আছে, মসজিদও চালায়, কোনো অভাব নাই, আবার কালেকশন করে চালায়। আমাকে হঠাৎ বললো যে আপনি টাকাটা চান। চাইলাম, দেখছি 5 বছরের টাকা গার্ডার দিয়ে দিয়ে, মানে সুতো দিয়ে বেঁধে বেঁধে, কোনটা কোন তারিখে কোনটা, টাকাগুলো খুলতে পানি দিয়ে দিয়ে সময় লাগলো। বউ নিজে বলছে ভাই 5 বছর পরে আছে আমার বাচ্চা, ওকে হাতি দিইনি, যখন যেটা এসেছে ফেলে দিয়েছি, আর বেতন টেতন লেগেছে তো ওইখান থেকে বের করে দিয়েছি, হিসাব রেখেছি, একবার হিসাব মিলিয়ে নাও। 4 আনা এধার ওধার হয়নি। আর টাকাগুলোকে ছাড়াতে যে সময় লাগলো তাতে বোঝা গেল ও মসজিদের টাকায় হাত দেয়নি, আমানতদার লোক আছে তো। কিন্তু বিশ্বনবী বলছেন আমানতের খেয়ানতি বেড়ে যাবে, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত মুকরামান, যাকাত দিতে চাইবে না। ওসরের যাকাত, আপনার কিনা যাকাতুল ফিতর, মা বোনেদের সোনা থাকবে কিন্তু চিন্তা থাকবে না। 10 ভরি 12 ভরি বাবার টাকা আছে, সোনা বানিয়েছে, স্বামী দিয়েছে, কিন্তু বছর শেষে যে যাকাত দিতে হবে এটা চিন্তা থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গর্বিত, আমার গায়ের লোক যাকাত পঙ্খানুবার করে, আমার বিশ্বাস। কারণ পৌষ মাসে যেমন আমাদের কালেকশন চলে, গোটা গাঁ পৌষ মাসে ধানের কালেকশন, এলাকার মাদ্রাসারা আসে, আমার গ্রামে আবার রমজানও কালেকশন চলে, পৌষ মাসের থেকে বেশি মাদ্রাসাওয়ালা কালেকশন পাই। একটা বাড়িতে সব যাকাত বের করে, মেয়েরা যাকাত দেয়, ছেলেরা যাকাত দেয়, ছোট ছোট ভটভটি ফটফটি চুটপুটি বিক্রি করে, এরাও যাকাত দেয় ইনশাআল্লাহ। আমার একটা গ্রাম, আমি গর্বের সঙ্গে বলছি, যাকাত দেয়। যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা তো দেয়, যাকাত দেয়। তো যাকাতকে জরিমানা মনে করবে। আর যাকাত হচ্ছে এই জাতির, মুসলমান জাতির মেরুদণ্ড। যাকাত হচ্ছে মুসলমান জাতির সিদ্ধাড়ার হাড়, রেড় কি হাড্ডি। এই যাকাত হচ্ছে মুসলমানকে দাঁড়িয়ে রাখবে। এই ব্যাংকটা আল্লাহ রসুল বানিয়েছিলেন, ব্যাংকটার নাম ছিল বাইতুল মাল। এই ব্যাংকে যদি যাকাতকে জমা করা হতো, তো আজকে মুসলমান যদি মনে করতো যে ক্যাশ টাকা দিয়ে প্রতি কাটা 5 লাখ 10 লাখ করে ক্যাশ টাকা দিয়ে ভারতবর্ষটা রেজিস্ট্রি করে কিনে নিব, তো কিনে নিতে পারতো। কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে। যাকাতের ব্যাংকটাকে আমরা ভেঙে ফেলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত মসজিদে নববীতে জমা হতো, উমারকে যাকাত তোলার জন্য দায়িত্ব দিয়েছিল। এইভাবে সাহাবীরা যাকাত জমা করতেন। আল্লাহ রাসূল মরে গেলেন, সাহাবীদের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। কি শুরু হলো? নবীজি আর নাই, যাকাত দিতে হবে না, এক জায়গায় জমা করতে হবে না, নিজে নিজের যাকাত নিজে নিজে দিয়ে দাও।
কেন জমা করব? রসুল নাই। রসুল ছিল মসজিদে নববীতে নিজের নিজের জাকাত জমা করা হতো। নবীজি কালেক্টর পাঠাতেন, বাড়িতে গিয়ে বলতো তোমার উট কত, বকরি কত, ছাগল কত, সোনা কত আছে, সরকারি ভাবে জাকাত গুলো তোলা হতো। সেই বাইতুল মাল নামে ব্যাংকটা নবীজি বানিয়ে দিয়ে গেছিলেন। আজকে ওই ব্যাংকটা যদি মুসলমানের হাতে থাকতো, বিশ্বে মুসলমানের থেকে ধনী কেউ হতো না। সেটা হারিয়ে গেছে, ব্যাংকের একটা ইটও নাই, শেষ হয়ে গেছে। তো ওই জাকাত আর রসুল মরে গেছে, দিব না। সাহাবীদের মধ্যে মতান্তর, কেউ বলছে জমা করব, কেউ বলছে আর জমা করার দরকার নাই, রসুল নাই তো এত ভেজালে কেন যাবে। কিন্তু হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সংসদ ডেকে দিলেন, সাহাবীদেরকে এনে মসজিদে নববীতে বসে গেলেন। বলো তোমাদের ব্যাপার বলো, জাকাতের ব্যাপারে তোমরা কে কি বলছো বলো। কেউ বলছে হুজুর ছেড়ে দেন, ভেজালে যেন না। কেউ বলছে খামোকা লোকের সঙ্গে ঝগড়া করে লাভ নাই। কেউ বলছে কেন দিবে না, তা কি করব, ওর আমল বুঝুক। কেউ বলছে না দিতে হবে, রসুল চালু করে গেছে, এটা চালু করতে হবে। সকলের বলা হয়ে গেল, এবার শেষকালে পালা আছে, ফাইসালা দিবে কে? হযরতে আবু বকর। আবু বকরের মতো নরম রূপ, আবু বকরের মতো ধীর মস্তিষ্কের লোক, আবু বকরের মতো ঠান্ডা মিজাজের মানুষ উঠে দাঁড়িয়ে বলছে, হে মদিনার আনসার মুহাজিরেরা শুনে নাও, কান খুলে শুনে নাও। আমি আবু বকর বলছে, খলিফাতুল মুসলিমিন বলছে, রসুলের সাহাবী বলছে, মন দিয়ে শুনে নাও। যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে গেছে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে গেছে, একটা বকরি জাকাতের ফরজ হয়ে গেছে, সে যদি বকরিটাকে দেয় আর বকরির দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, সামান্য রশিটাকে যদি বাড়িতে রেখে দেয়, বকরিটা দেওয়ার পর উটের দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। তৈরি হয়ে থাকো, আমার তলোয়ার তোমার বিরুদ্ধে লড়বে। জাকাত মসজিদে জমা করে দাও। আজকে মুসলমান নিজের নিজের জাকাত কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। টানানা 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 ব্যাংকটাকে শেষ করে দিল। উমর বিন আব্দুল আজিজের জামানায় জাকাত নেওয়ার লোক ছিল না, জাকাত দেওয়ার লোক ছিল। জাকাত যে লিবে খাবে এরকম গরিব খুঁজে পাওয়া যায়নি। একটা ঘটনায় পাওয়া যায়, একটা লোক জাকাতের মাল নিয়ে 3 দিন ঘুরছে। জাকাত আমার কাছে জাকাত আছে, নেবে গো, নেবে জাকাত। কেউ বলছে না যে জাকাত নেবো, অভাব নাই। বিচারা 3 দিন ঘুরতে ঘুরতে 5000 দিরহাম নিয়ে একটা মাঠে গিয়ে চুপ করে গাছতলায় বসে আছে। রোদে রোদে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। কখন দুপুরে জাকাতটা দেওয়া হলে ফের বাড়ি যাব, ব্যবসা বাণিজ্য দেখতে হবে, অনেক কাজ আছে। 3 দিন থেকে জাকাত দেওয়ার লোক পেছে না। দেখছে একটা কালো ময়লা কাপড় পরে লোক চলে আসছে ওই গাছতলাতে। ওকে দেখে ওর কলজেটা বড় হয়েছে। গরিব মানুষ একটা পেয়েছি ভাই, এতদিনে ওকে জাকাতটা দিয়ে আমি বাড়ি যাব, ছেলে পেলে ঘর সংসার সামালবো। যখন কাছে এসছে, আসসালামু আলাইকুম। যাক ভাই, আল্লাহ আপনার ভালো করুন, আপনাকে পেয়ে আমার জানটা শান্তি হলো, আপনাকে আল্লাহ ভালো করুন। আপনি এত গেলেন, আমি 3 দিন থেকে ঘুরছি জাকাত নিয়ে, এই জাকাতটা নেন, আমি বাড়ি যাব। বলছি তুমি একা বকবে না, আমাকে বকতে দেবে? তুমি একাই বলছো যে? বলছে কত আছে? বলে 5000 দিরহাম। বলছে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, এমনি কাপড় ময়লা হয়েছে? তুমি কি ভাবছো তোমার টাকা, তোমার 5000, আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, এই কোনো গ্রামে লোক পেয়েছি না। এটা ছিল উমর বিন আব্দুল আজিজের জামানায়। ওই জাকাতটা ধরে রেখেছিল, তো কোন জায়গায় পৌঁছে গেছিল, মুসলমান সেটাকে হারিয়ে দিল। খালি নিজেকে জরিমানা মনে করে বিশ্বনবী বলেছেন, আমার উম্মত জাকাতকে জরিমানা মনে করবে। জাকাত দিলে মালে বরকত হয়, আমি নিজে জানি, আমি নিজে দিয়েছি। অতএব বন্ধু, জাকাত থেকে পেছপা হবেন না। জাকাতে মাল কয়েক গুণ বাড়িয়ে দেয়, জাকাতে বরকত আছে। ও জাকাত মাগরামান তুল্লি মালিকেরি দিন, দিন বেদিরেকে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হয়ে যাবে। মাদ্রাসাটা দামাইপুরে কত বছর হয়ে গেল, আজও সে ছোট হয়ে আছে। আমি যদি ময়দানে মাদ্রাসা 10 হাত দূরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলি, 3 দিনের মধ্যে মাদ্রাসার 22
22টা এরকম দামাইপুর লাগবে, তবে আমার বিল্ডিংটা হবে। কারণ আমি দুনিয়ার খেলা খুলে দিয়েছে, লোক ভিড় লেগে যাবে, ছেলেদেরকে এখানে ভরবে, আর ওখানে কেউ যাবে না। মহাসত্যটা কেউ শিখতে চাইবে না, এটা মহাসত্য। এর পেছনে একটাও মিথ্যা নাই। ছেলে জন্ম নিয়েছে, নতুন বিয়ে করেছে, ছেলে নতুন জন্ম নিয়েছে, পুতুলের মতো সোনা চানটা আল্লাহ দিয়েছে, হীরের টুকরোটা কোলে রয়েছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, মধ্যখানে ছেলেটা হাত পা লেড়ে আনন্দ করছে, স্বামী স্ত্রী যুক্তি করছে, ইংলিশ মিডিয়ামে দেবো, কোন জায়গায় দিব, কোন মিশনে দিব, ছেলেটাকে বড় জেনারেলে শিক্ষিত করতে হবে। বন্ধুরে, কেউ বলছে না যে এটা মাদ্রাসায় দিয়ে আল্লাহর কালাম পাক পড়াবো, এরকম লোক পাওয়া যাবে না। দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনীর পেছনে মানুষ হুড় করে দৌড়বে। তোমার ছেলে যদি ডাক্তার হয়, মরে গেলে ডাক্তারই শেষ, মাস্টার হয় মাস্টারই শেষ, ইঞ্জিনিয়ার হয় যেদিন দম যাবে সেদিন ইঞ্জিনিয়ারিং শেষ। তোমার ছেলে যদি জজ হয়, ওদিন জজগিরি শেষ। তোমার ছেলে যদি হাকিম হয়, ওই দিন হাকিমগিরি শেষ। যেদিন মত হবে আইএসআই অফিসার, সেদিন তোমার চাকরি শেষ। মত এমন একটা জিনিস, সমস্ত পড়াকে বন্ধ করে দেবে। আর তোমার ছেলে যদি আলিম হয়, কোরআনের হাফিজ হয়, যেদিন সে মরবে আবার নতুন নবজীবনের উদ্যম নিয়ে উঠবে। আমার পাশে যে লোকগুলো বসে রয়েছেন, এই লোকগুলো মরবে না, মরবে না, মরবে না, মরবে না, এরা বেঁচে থাকবে। কারণ এরা যেদিন কবরে যাবে, নতুন উদ্যমের একটা নতুন জিন্দেগি পাবে। শুধু ইনারা নয়, ইনাদের মা বাপের মাথায় নূরের তাজ দেওয়া হবে। কত বড় ডিগ্রি! আজকে যদি আপনার ছেলে মাধ্যমিকে পশ্চিমে ফার্স্ট হয়, বাপ মিষ্টি খাওয়াচ্ছে, মা মিষ্টি খাওয়াচ্ছে, ওর কোনো গ্যারান্টি আছে কিনা জান্নাতি না জাহান্নামী? কিন্তু জেনে নেন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার যদি কোরআনের হাফেজ হয়, হাফেজের মাকে বাপকে কিয়ামতের মাঠে মতির মিম্বারে বসিয়ে দেওয়া হবে। গোটা হাসরবাসী বলবে, এটা শুধু পশ্চিমবঙ্গ লয়, শুধু আপনার কিনা ভারতবর্ষ লয়, সারা পৃথিবী লয়। আগে পিছে যারা মরেছে আর আগে যারা আসবে, সবাই তাকে দেখে বলবে, এই লোকটার ওরসে ওই মেয়েটার পেটে কোরআনের হাফেজ আছে। পর্যন্ত বায়ান করি, 5-15 মিনিট আগে করবো, আপনাকে নিয়ে আসবো। দেখেন কি কত বড় সম্মান কিয়ামতের মাঠে। হাজি, আপনাদের আমার যদি বলাটা ভুল হচ্ছে, প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল বা ইউনিভার্সিটি, এইগুলোতে টোটাল শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয়? জেনারেল। কি শিক্ষা বলা হয়? কথা বলেন। জেনারেল। জেনারেল মানে কি? সবাই মনে করে জেনারেল মানে খুব আধুনিক, না, জেনারেল মানে হচ্ছে সাধারণ। তাহলে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এসে দাঁড়াবে আপনাদের এই স্টেশনে, কামরূপটা, গিয়ে দেখবেন স্পেশাল বগি, তারপরে এসি 2 টায়ার, এসি 3 টায়ার, তারপরে স্লিপার। এই কলে যখন শেষ হয়ে যাবে, দুটো আছে জেনারেল, গরু ছাগলের মতো। মা বাপ নিজের হাতে ধরে ছেলেটাকে জেনারেল বগিতে দিছে, এসি বগিতে দিছে না। এ মা বাপের কপাল হতভাগা। তুমি জানো, কোরআনের হাফেজ বানাও, তোমার জানাজা পড়বে, তোমার গোষ্ঠীর জানাজা পড়বে, আর যেদিন মরবে নূরে তাজ নিয়ে হাসরের মাঠে তুমি উঠবে। তোমার ছেলে কোরআনের হাফেজ হবে, মা আমার, বোন আমার জেনারেল শিক্ষা দেবে। আল্লাহর নবী বলেছেন, তুআল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন ব্যতি রেখে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাজুল উমরাতাহু, এটা যদি বুঝতে না পারেন তো একবার মেলাতে যান। আতার রাজুল উমরাতাহু, এমন একটা জামানা আসবে, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মানে কুত্তি আগে থাকবে, কুত্তা পেছনে পেছনে ঘুরবে। এই রকম অবস্থা হয়ে যাবে। পুরুষ
পুরুষ নিজের মুডে থাকবে না। নারীর জন্য একটা আশ্রয় দরকার, নারীর জন্য একটা আশ্রিতা দরকার। আশ্রিতা আশ্রয় নেবে, নারী পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ ওর একটা আশ্রয় দরকার। বাপ মায়ের ঘর ছেড়ে স্বামীর মাথা হাতে জীবন কাটাবে, সে একটা ভালো স্বামী খুঁজবে। যদিও নিজের খোঁজা ঠিক নয়, তবুও আমি যুক্তির খাতিরে বলছি, কিন্তু এমন একটা জামানা আসবে, ভালো ভালো যুবক তরু তাজা তরঙ্গ নিয়ে উঠছে, যৌন উত্তাল রয়েছে, কিন্তু ওই ছেলেটার নিজে মানুষ রাখে নাই, কুত্তা হয়ে গেছে, আর যেখানে পেছে কুত্তির পেছনে ঘুরছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আতার রাসূল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। এটা আর একটা তাফসীর, মা বাপকে কষ্ট দিয়ে বিবির অনুগত হয়ে জীবন করবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে, মেয়েরা যৌন উত্তালে পুরুষকে পাগল করে রাখবে। মেয়েরা বুঝে নেবে যে আমি একটা যথেষ্ট পরিমাণের মানুষের খোরাক হয়ে গেছে, ওই চিন্তা চেতনায় পেছনে 8টা 10টা ছেলেকে নিয়ে ঘুরবে। আল্লাহর নবী বলছেন, আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু, মাকে ধুমকে কথা বলবে, মায়ের আফসোস হয়ে যাবে যে ছেলের মুখে একটা মিষ্টি কথা শুনি। রেগে তো ধুমকাবে, হাসতে হাসতেও ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে। আফসোস যে একটা মিষ্টি কথা শুনবো, এটা ছেলের কাছ থেকে পাবে না। জি, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, খুব মিষ্টি কথা বলবে, ওর ভিতরে মিষ্টি কথা আছে, মিষ্টি সফটওয়্যার আছে, ওটা বলবে কাকে? বন্ধুর সঙ্গে আনন্দের মিষ্টি মিষ্টি কথা বলবে। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, সবাই কিন্তু মুখ খুলবেন এই আশা করে জিজ্ঞেস করছি, যদি মুখ খুলেন তা আমাকে ভালো লাগবে। আচ্ছা বলেন, যেগুলো বলছি এগুলো চলছে কি চলছে না? সবাই তো কই বলেন নাই, একবার সবাই বলেন ভাই আল্লাহর রাস্তায় চলছে কি চলছে না? তাহলে কিয়ামত এসে গেছে। কালকে একটা বায়ান শুনছিলাম বাংলাদেশের, গাজওয়ে হিন্দ হবে, কিয়ামতের যে ভয়াবহতা এটা ভারত থেকে শুরু হবে বলছে, হবে সেই দিন চলে এসেছে। তবে একটা কথা বলে দিই, নিসমুলে মুসলিমকে শেষ করতে পারবে না, রসুলের হাদিস আছে। আর এই ভারতের মাটিতে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ বলেন। এতগুলো লোক বসে আছে, কত ইমানের দুর্বল, এতগুলো যুবক বসে আছে, ইনশাআল্লাহ বলবে তো তোলপার হয়ে যাবে। এই ভারতের মাটিতে ইসলামী পতাকা উঠবে, কেউ রাখতে পারবে না। তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ঘর থেকে যখন বাইকটা বের করছে, দামাইপুর বাড়ি, শামসির বন্ধুকে বলেছে তুমি কাউকে বলতে পাবে না। তাহলে আমার আর একটা প্রশ্ন এসে গেল, তাহলে রসুল বললে কেন মুনাফিক? রসুল বললেন এই জন্য, ওই আলামত গুলো যার কাছে তুমি পাবে তার থেকে তুমি নিজেকে বাঁচাও, বাস। তুমি ওই রকম লোক থেকে নিজেকে বাঁচো, তুমি লোককে বলে বেড়াও, এই লেগে আলামত গুলো বলা হয়নি। আলামত গুলো এই জন্য, প্রতীক চিহ্ন গুলো বলা হয়েছে যে ওই লোকটা থেকে তুমি বাঁচবে, ওর সঙ্গে কারবার করবে না, ওর বেটা বেটিকে বহু জামাই বানাবে না, তুমি ওর থেকে দূরে থাকবে। এখন যেগুলো বলবো এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত মানে আমি মানুষকে নেকেট করছি না, এইগুলো যখন তুমি দুনিয়াতে দেখবে তো তুমি আমলকে রেডি করো, আমলকে রেডি করো। কেন? পূব দিকে ঘন কালো মেঘ উঠেছে,
পূব দিকে ঘন কালো মেঘ আর ঝড় উঠেছে, শন শন করে বিজলি পানি আসছে আর কড়াক কড়াক করে বিজলি মারছে। তখন আপনি যদি আপনার বেটা বেটিকে বলেন, এই বেটা ধান গলা তোল, ধান গলা তোল, ভুট্টাটি তুলে লে ভুট্টা, এই কাপড় গলা বেটিকে মা খাদিজা কাপড় গলা গুটিয়ে লে, এই যে মালগুলোকে সেমটেলিছেন ভিজে যাবে বলে এইটা ওইটাকে দেখে। তো এই দুনিয়াতে যদি ওই কালো মেঘ দেখতে পাও, তো তখন মুমিনদেরকে আল্লাহ রাসূল বলে যে তোমার কাজ হবে আমলটাকে তুমি রেডি করো, তাড়াতাড়ি কিয়ামত চলে আসছে, এক্ষুনি কিয়ামত হয়ে যাবে। তো তুমি ওদের দিকে আর অত ধ্যান জ্ঞান দিতে যেও না, তুমি নামাজ রোজাগুলোকে ঠিক করো। তোমার যে আমল নামার ব্যাগটা আছে ওটা খুলে বারবার দেখো যে ওখানে নামাজ রোজাগুলো ঢুকেছে কিনা, যে সামানটা নিয়ে তোমাকে ওই পারে যেতে হবে ওই সামানের কোনো ঘাটতি আছে কিনা, কাউকে গালি দিয়েছো কিনা তার কাছে মাপ চেয়ে নাও, কাউকে বড় কথা বলেছো তার কাছে ছোট হয়ে যাও, আর কারো কাছে ঋণ আছে শোধ করে দাও। তার মানে তুমি ওই পারের প্রস্তুতি নাও। কেন? আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা বলছেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদাইল আরদি ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম قالت كيف يخسف بأولهم وآخرهم فيهم أسواقهم ومن ليس منهم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। এই হাদিসটা থেকে পরিষ্কার হয়ে যাবে, একটু ধ্যান দেন। আল্লাহর নবী বলছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, মা আমার বোন আমার, একদল লোক তারা নিয়ত করবে কাবাকে ভেঙে ফেলে দিব, কাবাকে আর মাটিতে রাখবো না, ভেঙে গুড়িয়ে মিসমার করে দিব। যখন ওই লোকগুলো কাবাকে ভাঙার জন্য দল বেঁধে আসবে, কাবার কাছাকাছি এসে যাবে, রাত হয়ে যাবে, ওরা ওখানে তাঁবুগুলোকে খাটিয়ে নেবে, বিছানা করে নেবে, রাতে শুবে আর নিয়ত করবে রাতে রাজা আরাম করে নে, সকালে উঠি কাবাটা ভেঙে দিব, এই নিয়তে শুয়ে যাবে। বিশ্বনবী বলছেন ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভয়ানক ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে রে, তখন সমস্ত লোক এলাকার মারা যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, কাইফা ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো সবাই কাবা ভাঙার নিয়তে ঘুমাবে না, ওরা কত গুটি কয়েক লোক খারাপ নিয়তে ঘুমাবে, আর বাকি লোক ফজরের নামাজের নিয়তে ঘুমাবে, কাজের নিয়তে ঘুমাবে, যে যেমন ঘুমায় ওরকম ঘুমাবে, ওদের মতো নিয়ত কারো থাকবে না, সবাই কেন মরে যাবে? এটা আমার বুঝে আসলো না। আল্লাহ নবী বললেন ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, সবাই মরে যাবে, এটাই সত্য। সুম্মা ইবআসুনা আলা নিয়াতিহিম, আর একবারে নিয়তের কারণে কিয়ামতের দিনে বিভাজন হবে। উদাহরণ দিব, শামসি স্টেশনে স্টেশন মাস্টার ঘোষণা করলো 1 নম্বরে কাটিহার লোকাল মালদা কোট লোকাল ঢুকছে, চোর লম্পট বেঈমান ডাকাত সুদারু জুয়াড়ি মৌলানা মুফতি মুহাদ্দিস বক্তা ডাক্তার মাস্টার সবাই চড়ে নেবে, নিয়ত এক নাই। মালদা কোঠে যে গাড়িটা যখন লাগলো তখন নিজে নিজের কাজে নিজে নিজের যেছে। তো পৃথিবীতে কিয়ামত হবে যখন, ঝড় আসবে যখন, মহামারী আসবে যখন, ভূমিকম্প আসবে যখন, আগুন লেগে এলাকা পুড়বে, তখন শুধু ইমানদারের ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর পুড়বে এটা লয়, এক ধার থেকে মই চলবে। ওই ঝড় বা ওই বন্যা আর ওই ভূমিধস আর ভূমিকম্প, এটাকে রেলগাড়ি মনে করে
করেলেন, যতটি আছে তুলে নিয়ে চলে যাবে। আর কিয়ামতটা হচ্ছে মালদা কোর্ট স্টেশন, ওখানে যখন দাঁড়িয়ে যাবে যে যেমন লোক তার সেদিকে রাস্তা হবে। বেঈমানরা জাহান্নামে যাবে, ইমানদাররা জান্নাতে যাবে। তবে ঝড় এলে ইমানদার বেঈমান সবাই চলে যাবে। তাহলে এখান থেকে কি বুঝলেন যে বেঈমানদের বেঈমানির কারণে এলাকাতে ভূমিকম্প হতে পারে। তাহলে তোমাকে আমাকে কখন যাব আমি জানি না, তার জন্য আমলকে রেডি করে থাকতে হবে। এবার বিশ্বনবী বলছেন যে হাদিসটা আজকে পড়েছি ওটা শুরু করছি। বিশ্বনবী বলছেন কিয়ামত কত দূর তোমরা বুঝে নাও। খামসা আসারা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। তুই রেডি হয়ে থাক, গাজল যাব। কি করতে? সার্কাস দেখতে যাব। আর মাগরিবের এশার পর বুড়া বাপ ঘরে বসে আছে চুপ করে দরজাতে, শীতের সময় গাড়িটা বের করছে, তখন আব্বা জিজ্ঞেস করছে, কে রে জমিরুল, কেন কি হলো? কোথায় যাবি বাবা? তোমাকে বলে যেতে হবে নাকি? খালি বসে থাকা, যা বলে কিছু করতে গেলে ডিস্টার্ব করে, কিছু বুঝে না সুঝে না। বাপকে কেমন কথা বললে? তারপরে বন্ধুকে চড়িয়ে নিয়ে মিষ্টি কথা বলছে। এবার কি খাবি বল? ঠান্ডা খাবি না গরম খাবি? ল্যাংচা খাবি না চমচম খাবি? মিষ্টি কথা বন্ধুকে দিলে। দিয়ে রাত 1:30 বেজে গেছে, কে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে, বিবি ছেলে সবাই, কিন্তু একটা মহিলা জেগে আছে। এই চাওয়ালা, তুমি ভেবো না যে তোমাকে আমি দেখিনি। আমি কিন্তু আমার মাহফিলে কাউ চাওয়ালা ঢুকতে দিই না। তুমি নোংরা কথা যদি শুনতে চাও তাহলে বসো, নাইলে উঠো, এখনই উঠো। এই চাওয়ালা, কত সাহস দেখছেন, বসে বসে এখনো বিক্রি করছে। এত বড় মেলাতে তোমার মন ভরছে না? দেলওয়ার একটা বায়ানে বলছে যে কিয়ামতের মাঠে যদি এইরকম লোককে বলা হয় তুই কোথায় যাবি, জান্নাত না জাহান্নাম? ও বলবে চা যেখানে বিক্রি হবে ওইখানে যাবো। টাকা ছাড়া কিছু বুঝছে না। তো কি বলছিলাম, বন্ধুকে মিষ্টি কথা বললো, মা খালি এমনি করে ঢুলছে যে এখনো জমিরুল এলো না। যখন রাত্রি 1:30 গুড় গুড় করে মোটরসাইকেলে ঢুকছে, মা হৃদয়ের ভিতর থেকে বলছে, বেটা এলি, তুই ঘুমোসনি গে? তোরকে নিয়ে জ্বালা, তোকে নিয়ে কোথাও যেতেও পাবো না। যাবার সময় দিল আব্বাকে, বন্ধুকে ভালোবাসলো। আসার ফিরার পথে মাকে দিল হুমকি। নবীজি এটাই বলেছেন, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, তারপরে নিজের বিবির অনুগত হয়ে চলবে। এখনো হইচই বন্ধ হয়নি। যারা ওই দিকে আছে মেলাতে, আহা আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারায় আছে, যদি ওদেরকে বলা হয় ঈমান আনো, ওরা বলবে আমি ঈমান আনবো না, ওই বোকাদের মতো ঈমান আনবো না। আসলে কিয়ামতের দিন দেখবে ওরা বোকা নয়, আমরা বোকা। মেলাওয়ালারা মনে করছে ওখানে যে মেয়েগুলি বসে আছে আর যে পুরুষগুলি বসে আছে এরা বোকা, মাথা মোটা, হোশ নাই, সামান্য কোরআন হাদিস শুনছে। আমরা কত হুর নিয়ে খেলা করছি, মেলাতে ঘুরছি, জিলিপি খেয়েছি, আমাদের মতো আনন্দে নাই। আল্লাহ বলছে বোকা ওরা নয়, কিয়ামতের ময়দানে দেখবি বোকা তোরা। বিশ্ব নবী বলছেন এরপরে, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 চিৎকার করে করে কথা বলবে, মসজিদটাকে ক্লাব বানাবে, বুড়া
খোঁড়া বসে মসজিদে দুনিয়ার গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের বিচারক হবে চরিত্রহীন লোক, গ্রামের নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। লুচ্চা লাফাঙ্গার যারা হবে, বেঈমান মাতাল সুদারু যারা হবে, এরা এই গ্রামের নেতৃত্ব দেবে। গ্রামে যদি কোনো বিচার হয়, দেখা যাবে সুদারু মাতাল আর লুচ্চা লাফাঙ্গার হয়ে গিয়ে বসেছে বিচারে। আল্লাহ নবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি, মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে তাকে ইজ্জত করবে। জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমুর, তারা কি করবে? গান বাজনা বেজে যাবে। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে যারা মুরব্বী আছে জিজ্ঞেস করেন, যদি দামাইপুরের গলিতে হাঁটা হতো, কোনো ঘরের পাশ দিয়ে যাওয়া হতো, কোনো না কোনো একটা ঘর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেত। দাদি নানি আব্বা মা কালাম পাকের তেলাওয়াত করছে। এখন মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, কালাম পাক নাই, গান বাজনা বেড়ে গেছে, মোবাইলে হচ্ছে না, আবার বক্স কানেক্ট করে দিয়েছে, আনন্দে নাচে। আল্লাহ নবী বলছেন জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। জি আর 5 মিনিট না, 5 আদায় করবো। কোনো আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। আজকে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে রসুলের হাদিস থেকে হাতগুলো ধরছি। আমার বয়স 54, আমার যদি একদিনে ছোট হন তো বেটা বলছি পা দুটো জড়িয়ে ধরছি, আর ছোট হতে হয় এর থেকে, মদ ছেড়ে দেয়। আল্লাহ নবী বলছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মাজরে উম্মতের কাছে খবর দিও তারা যেন মদ পান না করে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, যার হাতে মদের বোতল চলে এলো জাহান্নামের চাবি চলে এলো, আর যে মদকে খেয়ে নিল জাহান্নামে ঢুকে গেল। অতএব জাহান্নামের আগুনের চাবি হচ্ছে মদ। ফাইন্নাহু মিফতাহুন নার, এটা জাহান্নামের আগুনের আপনার কিনা চাবি। বিশ্বনবীর কাছে দুটি গিলাস আনা হলো, একটা ট্রেতে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, রুমাল দিয়ে ঢেকে এনেছেন। মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন এনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা মন যাবে একটাকে তুলে নেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি একটা গিলাস তুলে নেন। রুমালটা তুলে দেখছি একটাতে মদ আছে, একটাতে দুধ আছে। আল্লাহর নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর যখনই দুধের গিলাস তুলে নিলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, এত মদ ওরা খেত, পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ কাটতো না। যাক, আপনার উম্মত বেঁচে গেল। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, দামাইপুরের মাটিতে বাস করে, বাড়িতে আল্লাহ 4খানা গাভী দিয়েছে, 2খানা গাভী আছে, দুধকে টানতে 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 দুয়াতে 20 কেজি দুধ হাঁড়িতে ভরে নিয়ে গেল, বিক্রি করে শামসি মার্কেটে দুধ বিক্রি করে ওই টাকাতে বোতল কিনে খেতে খেতে ঘর চলে এলো। আল্লাহ দিল ঘরে দুধ, দুধ বিক্রি করে মদ খেছে। আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, টাকা বেশি হলে রেশমের পোশাক পরবে। শুধু
তাই নয়, নবীজি যেটা আফসোস করেছেন, লান হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের মানুষরা আগেকার যুগের লোক দেখে লানত দেবে, বড় বড় কথা বলবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি ছিল না, তাদের হুঁশ ছিল না, তারা বেশি বুঝতো না, অঙ্ক জানতো না, কম্পিউটার চালাতে পারতো না, মোবাইল দিলে বুঝবে না, এই রকম বলবে। এখনো যদি জিজ্ঞেস করা হয় আগেকার লোকরা চালাক ছিল, তো বলবে না, কোনো হুঁশই ছিল না। অথচ পৃথিবীটা মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছে, নবী দিয়ে শুরু করেছে, বিসমিল্লাহ করেছে আল্লাহ, শুরু করেছেন নবী দিয়ে। যত নবীগুলো আগে ছিল ওরা হলো মাথা মোটা, আর যত এই চোর লাফাঙ্গার গলা হলো চালাক। আল্লাহ রসুল এইটা বলছে, আফসোস ওরা নিজেদেরকে চালাক মনে করবে, আগেকার লোকদেরকে বোকা বলবে। জি, কিন্তু আসলে আগেকার লোক চালাক ছিল, আমরাই বোকা। কিয়ামতের দিনে দেখা যাবে। একটা আবার ইসরায়েলি ঘটনা বলছি, যার কোনো ভিত নাই, তারপরও এর মধ্যে জ্ঞান আছে, ক্লিয়ার করে দিচ্ছি। সেই ইসরায়েলি ঘটনাটা কি, মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা বুড়ি মেয়ে কবরকে সামনে করে কাঁদছে। ইসলামিক খুতবাতে হাদিসটা এসছে, দেখবেন ইসলামিক খুতবাতে। তো কাঁদছে, তো সুর করে কাঁদছে, বেটা মরে গেলি রে বেটা, বেশি দিন দুনিয়া করতে পেলি না, যেমন করে মেয়েরা কাঁদে ওরকম কাঁদছে। তো নবী মুসা বলছে, মা কাঁদছো কেন? বলছে, আমার ছোট ছেলে মরে গেছে, দুনিয়া বেশি দিন করতে পারিনি, কাঁদছি। তোমার ছেলের বয়স কত? বেশি দিন লয়, এই মাত্র 450 বছর। 450 বছর ছোট ছেলে হলো। নবী মুসা বললেন, মা, প্রত্যেক নবীকে আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন, সেই আমি নবী হিসাবে আপনাকে ভবিষ্যৎবাণী বলছি, শুনে নাও। আমি চলে যাব, কত নবী চলে যাবে, মুসা চলে যাবে, ঈসা চলে যাবে, আখিরি পয়গাম্বার যখন আসবে তখনকার উম্মতরা গড় আয়ু মাত্র 20 বছর পাবে। মেয়েটা দুটা প্রশ্ন করেছিল, ইয়া নবী মুসা, তারা কি বিয়ে করবে না? তাদের কি বাড়ি ঘর হবে না? 20 বছরে বিয়ে করবে না, বাড়ি ঘর হবে না? নবী মুসা বলেছিলেন, মা, তাদের বিয়ে যে কত তানসান হবে তোমার আমার বুঝে আসবে না, আর তাদের বাড়ি যে তলা তলা হবে, আপনার কিনা বুজ খলিফা হবে, আকাশচুম্বী বাড়ি বানাবে, তোমার আমার বুঝে আসবে না। বুড়ি মেয়েটা পাল্টা বলেছিল, ও বেটা মুসা, ওদের অত বড় বাড়িঘর হবে, এত তানসান বিয়ে হবে, তা বলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে না, দুনিয়া নিয়ে মেতে যাবে। বুড়ি মেয়েটা বলেছিল, বেটা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়ি ঘর করতাম না, একটা গাছকে বেছে নিতাম, গাছের নিচে 20 বছর কাটিয়ে দিতাম, খাওয়ার চিন্তা করতাম না, ওই গাছের পাতা খেয়ে 20 বছর কাটিয়ে দিতাম, তবে আমি আল্লাহকে নারাজ করতাম না। আজকে আমাদের অবস্থা কি? আমরা তানসানে মেতে গেছি। শুধু আপনাদেরকে আমি বলছি না, আপনাদের ভিতরে আমি নিজেকে ধরে বক্তব্য রাখি, দেখে নেবেন যত বায়ান আছে আপনাদের অবস্থা আমি বলি নাই, আপনাদের অবস্থা খারাপ, আপনারা নামাজ পড়ছেন না, আমার সব কথা নিজেকে ধরে বলি, আমাদের অবস্থা খারাপ। আমরা এখন দিন থেকে এত সরে গেছি যে এগুলো আমাদের ঘটে গেছে। যাই হোক, এটা একটা মাদ্রাসা, আমি যা কিছু বললাম মাদ্রাসা থেকে লোড করে বলছি, এটা কোনো স্কুল আমাকে লোড দেয়নি, একটা স্কুল আমাকে এটা দেয়নি, আমাকে দিয়েছে এরকম জামিয়া মাদ্রাসা। হযরত উমর পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখে দুধ দেওয়া হয়েছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, দুধটার পেটে পৌঁছাচ্ছে না, এই মরে যাবে, হয়তো বা 5-10 মিনিটের মধ্যে মারা যাবে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। গোটা মদিনা প্রচার হয়ে গেছে, উমরকে বর্ষা মারা হয়ে গেছে, হাই 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 হাই, কি হলো, হাই হাই। এই অবস্থায় একটা লোক দৌড়ে এসেছে, ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে, খুব ধ্যান দিয়ে শুনবেন। ওই মুমূর্ষ অবস্থায় ওই
রক্ত ক্ষয় হচ্ছে, জান যাবে ওই অবস্থায়। উমর বলছে, হে আল্লাহর গোলাম, তুই টাকুনটা খোল, তুই লুঙ্গিটা উঠা, তুই আল্লাহ রসুলের সুন্নতটা বাঁচা। উমর মরে গেলে ইসলামের বেশি ক্ষতি হবে না, একটা রসুলের সুন্নত মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, তুই আগে সুন্নতটা বাঁচা। তাই যুবকদেরকে বলছি, টাকুনের নিচে কাপড় পরাটা কেমন। তা আমাকে নিয়ে বলতে চাইছি, নূর মোহাম্মদ মরে যাক, ইসলামের ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা যদি বেঁচে থাকে আমার মতো লাখো নূর মোহাম্মদকে জন্ম দেবে। এই মর্মে আপনাদের কাছে আমি 20,000 10,000 একটা টাকা দেখতে চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন, আপনারা আমাকে দেবেন, আমার হাত দিয়ে উঠবেন না কিন্তু। আর আমি নিজের জন্য একটা ভিক্ষা করছি, এত বড় মজলিস আমি পেয়েছি, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় বসে আছেন, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমাকে কি কমিটি দিতেন, আগে দিতেন না, ঠিক টাইমে দিতেন। এনাদের যেটা নিয়ম আছে ভালো, যে শেষ বক্তাকে শেষকালে দিব, কিন্তু আমি জোর করে নিয়েছি। আমার 600-র উপরে সুগার চলছে, আমার অবস্থা খুব, শারীরিক অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ কমিটি আমার কথা মেনে নিয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ওনাদের জন্য দোয়া করছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, সেটা আমার জন্য দোয়া করবেন। সুস্বাস্থ্য কিংবা ইমানের সঙ্গে মত, এইটুকু চাইলাম। বাকি মাদ্রাসার জন্য বলেন, কে আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একটা আমার হাত দিয়ে দেবেন। এখন উঠিয়েন না ভাই, 5-7 মিনিট উঠিয়েন না। আপনারা যদি উঠতে লাগেন তাহলে লিক হয়ে গেল। লিক করতে হয় না, কালেকশনের সময় যদি লিক করে দেন তা ওটা বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের। কেউ আছেন উঠবেন না, কিন্তু টাকা যিনি দেবেন তিনি উঠেন। আল্লাহর বান্দা কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা? কত মাশাআল্লাহ, অনেকগুলি টাকা এসেছে। এ আল্লাহ, আমার হাত দিয়ে বেশ কিছু হলো, এমএলএ সাহেব দিলেন, আর কেউ দিলেন 2000, 5000, 10,000। মাবুদ গো, দানগুলো তুমি কবুল করে নাও। এনামুল হক 300 টাকা একটা কেঁথা, সমস্ত দানগুলোকে তুমি ক্ষমা করে দাও, এইগুলোকে কবুল করে এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ সকলকে তুমি নাজাত দাও, তোমার আযাব থেকে এদেরকে মুক্তি দাও। সবাই উঠেন না ভাই, আমার উঠলে তো মজলিস ভাঙবে। মৌলানা কি এনেছেন না, লেট হয়ে যাবে। মৌলানা সাহেবকে নিয়ে আসেন, যে দায়িত্ব আছেন নিয়ে আসেন, মাত্র 10 মিনিট। আল্লাহর গোলাম কে আছেন, আল্লাহর জন্য দিয়ে যান। 200, 500, আরো 300 টাকা করে আছে দান, গ্রহণ করিও মাওলা তুমি মেহেরবান। 500 টাকা তোমরা করেছে দান, কবুল করিও মাওলা তুমি সুবহান। এই দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনের ভুল। মা 500 টাকা দান করেছে, আব্বার জন্য 500, তাহলে 500, 500, 1000, আর আপনি দিয়েছেন 200, মাত্র 1200 টাকা। 3 জন, মা, আব্বা 500, 1000, নিজে 200। এই দানকে আল্লাহ তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, এদেরকে দয়া করো। যে যা নিয়ত দান করেছে নিয়তকে পুরো করো। 100, 200, 500 করে 500 টাকা দান গ্রহণ মাওলা তুমি রহমান, দানের বদলা তুমি দান করবে। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি পার করে দেবে, অন্ধকার করকে তুমি নূরে মনোয়ার করে দিও। তোমার আযাবে যদি বান্দা পড়ে যায় আল্লাহ মাফ করে দিও, রুজি রোজগারে তুমি বরকত দিও। 2000 টাকা দান। মা বাবা যেন আজ নাই বা হাজি পালিয়েছি, মাশাআল্লাহ, মা বাপের জন্য 2000 টাকা দান করেছে। মাবুদ, এই দানকে তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করো, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও, আমিন। জাযাকাল্লাহ। আর 100 টাকা তোমার রাহে, 500 টাকা একজন দিল, আর এদিকে 600 টাকা। এই টাকাগুলো তুমি কবুল করো। 500 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান, দানকে গ্রহণ করো তুমি মেহেরবান। যে যা নিয়তে করেছে দান, আরো 1000 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করলো। মাবুদ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আরো এই 200 টাকা তোমার রাস্তায় দান করে গেল। মাবুদ, দানগুলোকে গ্রহণ করে নাও, এদের মাফ করো, এদের নিয়তকে পুরা করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার বান্দাদের দানগুলো কবুল করে নাও। মাবুদ, নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। আরো 200, 100, 500, 1000 টাকা দান গ্রহণ করে মাওলা তুমি মেহেরবান। এই দানে মাওলা তুমি বরকত দাও। আল্লাহ, যদি কেউ অসুস্থ থাকে সুস্থতা দান করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে আয় দান করেছে তোরই দরবারে রহমতের কাজীদের মাওলা দে। 600 টাকা মাবুদ, যে জানিয়েতে দান করেছে, এই 600 টাকা দান তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনের এই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ভুল। যে নিয়তে যে আছেতে করিয়াছে দান গ্রহণ করিও মাওলা তুমি সুবহান।
আর কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর জন্য দেন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ রব্বুল আলামিন তোর বান্দা যে দান করেছে আর একজন 15 টাকা একজন 500 টাকা একজন 600 টাকা দান করেছে মাবুদ এই দানগুলো তুমি কবুল করে নাও নিশ্চয় আর মদিনা হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা এই মনের সেই কামনা সোনার মদিনা হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা 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 জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেটিকে নাও পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেটিকে নাও পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা 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 উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই আল্লাহ আমাদেরকে এই ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন তাই আমরা প্রাণ খুলে মনকে উজাড় করে মোহাব্বতের সাথে একটু বলে উঠুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ধর্মের গুরু ধর্মের নেতা মামিনা লাল মরুর দুলাল আকায়ে নামদার তাজদার মাদানী নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে কয়েকটা আয়াত পাঠ করলাম। ইনশাআল্লাহ যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আশা করা যায় যে অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে সেটাকে আমরা হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, কথা বুঝতে হবে, আর আপনাকে যদি আমি বুঝাতেই না পারি তাহলে এটা হলো আমার দুর্বল। তবে আমি আপনাদেরকে বলবো
নীরবে যেইভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো যে আপনারা বসে আছেন। তবে আমি যে সময়টুকু বরাদ্দ করা হয়েছে, আমি কিছু কথা আপনাদেরকে আজেবাজে বলে এখান থেকে শুনিয়ে চলে যাব, এটা ধ্যান ধারণা নেই বা বলবো এটা পরিকল্পনা করে আসেনি। আমিও আমার ক্ষুদ্র জ্ঞানে যেই আল্লাহ যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে সেই অনুযায়ী আপনাকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। তবে কথা বুঝার চেষ্টা করতে হবে। যেমন আপনাকে জাস্ট একটা কথা বলি, আমাদের মালদাহের কোনো একটা জায়গার কথা বলি। একজন ব্যক্তি 10,000 টাকা স্টেজে দান নিয়ে এসেছে, তো বলছেন মাওলানা আপনি দোয়া করে দিন, আমার বিবি খুব অসুস্থ। তখন বলছে এত অসুস্থ যে খাটে পিঠে লেগে আছে, আপনি দোয়া করে দিন। 10,000 টাকা হাতে নিয়ে তখন এইভাবে হাতটা উঠিয়ে দোয়া করছি, আল্লাহ তার স্ত্রী খুব কষ্টে আছে, আল্লাহ তো তুমি তাকে তাড়াতাড়ি মানে উঠিয়ে নাও, আল্লাহ এরকম কষ্ট তারা ফেলা রাখিও না। দৌড়িয়ে আসে তখন বলছে টাকাটা ঘুরিয়ে দাও আমাকে। বলছি কেন? বলছে আমার স্ত্রীকে মরার কথা কেন বললে? কি বুঝতে পারলেন? তা আসলে বলছি যে আল্লাহ যদি তার রুজি থাকে তাহলে আল্লাহ তাহলে এইভাবে কষ্টে ফেলে রাখিও না, সুস্থতা জীবন আল্লাহ তুমি দান করো। আল্লাহ যদি তার হায়াত না থাকে এইভাবে কষ্ট ফেলে না রাখে আল্লাহ তুমি তুলে নাও। বাস এতটুকুই। তো ব্যক্তিটার মনটা বিরক্ত হয়ে গিয়েছে, বলছে আপনি টাকাটা তাড়াতাড়ি ঘুরিয়ে দিন। আপনার যে কথা যে আমাকে আবার নতুন করে বিয়ে করতে হবে, আমি আপনাকে বলছি বক্তা ও শ্রোতা উভয়ের একটা মিল থাকতে হবে যে আমি আপনাকে এখন কি বুঝাতে চাইছি। তো চলুন আগে বাড়ি, যে ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। তা কি যে আমরা সকলেই জানি যে এই পৃথিবীকে আমাদের ছাড়তে হবে। আমরা এই ধনের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, বিবি বাল বাচ্চার মোহে পড়ে আমরা আখিরাতটাকে ভুলে থাকি। কিন্তু আল্লাহ বলছেন যে অথচ আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন, তারপরও আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলি। যেমন আপনাকে বলি, একটা ব্যক্তির সাথে আমার খুব সম্পর্ক ছিল, তো ব্যক্তিটার জীবনে কোনোদিন আল্লাহর ঘর চিনে না, রমজান মাসের সিয়াম কি এটা বুঝে না, দান খায়রাত করতে হয় এটা জানে না, ঈদের 2টা নামাজ জীবনে পড়েনি। এই লোকটার সাথে সম্পর্ক। আমি দেখে দেখে তার চরিত্রতে আমার মনটা কিন্তু বিরক্ত হলো। আমি বলছি যে মামা একটা কথা বলবো। হ্যাঁ মামা বলতে পারেন। আমি বলছি যে কয়দিন আর বাঁচবা হে মামু, এইভাবেই বলছি। অতএব এটা অনুরোধ করে বলি যে নামাজে এসো, আল্লাহর ঘরে এসো। তোমাকে কিসে এইভাবে যেন পিছিয়ে রেখেছে, আসলে ভিতরে ঈমান এখনো পর্যন্ত জায়গা পায়নি। মামা এই ধনের মোহে পড়ে, মামা পার্থিব জীবনের সম্পদের মোহে পড়ে, বিবি বাল বাচ্চার মোহে পড়ে আখিরাত বরবাদ করিও না। আমাকে এক বাক্যেই জবাব দিল যে মামু আমার শরীরে এখনো গরম আছে, আমার গায়ে ভোল্টেজ আছে, আমি জানের পারোয়া করি না। 2টা 4টা মানুষ আমার কাছে আসতে গেলে তাকে আমি পারোয়া করি না, মারতে আসতে গেলে আমার রুখারও ক্ষমতা আছে, দেহে আমার এখন গরম আছে। ওকে সকালে যদি নামাজ শরীয়তের কথা বলা যায়, বৈকালে দেখি কুমারগঞ্জ স্টেশনে মদের ভাট্টিতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সকালে বলি সন্ধ্যাতে বাঁকা হয়, সন্ধ্যাতে বলতে গেলে আপনার জন্য সকালে বাঁকা হয়। তো বলছি মামা একটু ঢংটা ধরো। বলছে এখন আমার 32 বছর বয়স হলো, আখেরাত কি আর কবর কি, 50 বছর হলেই তো নামাজকে আমি ধরে নিব। আল্লাহ আফসোসের কথা। তো এটা কি সে মগজে রেখেছিল যে 50 বছর পর্যন্ত আমার যাবে বয়স? আপনি দেখলেন না কিছুদিন আগে যে উমরাতে আপনার একজন 42 জন উমরা যাত্রী গিয়েছিল হায়দ্রাবাদ থেকে, আর 42 জনই নিহত হয়েছে। ঘটনাটা শুনেননি? হ্যাঁ না বলুন? তাহলে শুনেছেন। তাহলে উনারা কি এটা মানে ভেবেছিলেন যে ওখানেই শেষ হব আর না হয় আমি বাড়ি ঘুরে আসতে পারবো? এটা কি ছিল? না, সময় শেষ, মানে ওখানে তকদির নসিবে ছিল, আল্লাহ তুলে নিয়েছে, যেইভাবে হোক মৃত্যু হয়েছে।
একই পরিবারের 18 জন সেই জায়গাতে বাস অ্যাক্সিডেন্ট করে আপনার নিহত হয়েছে। আমি আপনাকে বলি, যেই লোকটার সাথে এত সম্পর্ক তাকে নমাজ ধরাতে পারেনি, তখন সম্পর্কটাকে ছিন্ন করে দিলাম। 32 বছরের মাথায় এই গায়ের গরম, 33 বছরের মাথায় লোকটা এখন কবরে শুয়ে আছে। বর্তমানে আপনাকে বলি, জীবনে নমাজ ধরাতে পারেনি। তাহলে এইভাবে যদি আমি আর আপনি এই ধনের মোহে, সম্পদের মোহে পড়ে থাকি, তাহলে এটা মগজে রাখতে হবে, আমার আর আপনার আখিরাত বরবাদ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অতএব সাবধান, এই পৃথিবীকে খবরদার প্রাধান্য দিবে না। এই জন্য রাসূল বলেছেন, পৃথিবী কেমন? একটা মরা ছাগলের মতো। এটা লম্বা হাদিস আছে, আমি ওই দিকে যাব না, কিন্তু একটু বুঝালাম। লম্বা একটা হাদিস, কত ঘৃণিত, কত বাজে দুনিয়াটা, যে মরা ছাগলের সাথে তুলনা করা হয়েছে। এখন আমি আপনাকে বলি, আপনি মাথায় কথাটাকে উঠাবেন যে রাসূল বলে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অথচ আল্লাহ তাআলা বলছেন, শোনো, সূরা আনকাবুত এটা 29 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এটা হলো খেল তামাশার দুনিয়া। অতএব এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে বরবাদ করিও না। নিজের বিবি আর ছেলে আর মেয়েদেরকে মায়া আর মমতা দেখিয়ে আখিরাত বরবাদ করিও না। সম্পদের মোহে পড়ে আখিরাত বরবাদ করিও না, কবরকে বরবাদ করিও না, আমলকে বেকার করে দিও না। কেন? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। একটু ভালো করে শুনবেন, আমি যেটা বোঝাতে চাই, তার রাসূল কি বললেন? যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। একটা আপনাকে আমি হাদিস দিচ্ছি যাতে আপনার মগজে কথাগুলি উঠে যায়, ভালো করে শুনবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি। আল্লাহ পাকের রাসূল তিনি এই হাদিসটাকে বলছেন, আর আমি নবীজির মুখ থেকে এই বয়ানটাকে শুনতে পেলাম। কিছু বলছেন এই কালামটা? ও আমার মামা আব্দুল জব্বার, হ্যাঁ হ্যাঁ, উনি এবং ওনার স্ত্রী দুইজন মিলে 10,000। আচ্ছা, এই আমার কালাম ভাইয়ের, ইনি আমার খুব বন্ধু মানুষ। তো এই দাদার মামা আব্দুল জব্বার উনি এবং ওনার বিবি দুজন মিলে 10,000 টাকা দান দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, আবার সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা চলো, ইনশাআল্লাহ আমি কালেকশন নেব, তো কয়েকটা হাদিস আপনাদের সামনে একটু শুনিয়ে দিই ইনশাআল্লাহ। এই দায়িত্বটা আমার সব জায়গাতে এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে, কিছু কোনো বক্তব্য রেখে আবার কালেকশন। এই জন্য আমি ক্লিয়ারলি বক্তব্য রাখতে পারি না, কিছুটা বলি, তারপরে আমি ঠিক যেই বিষয়ে আমি আলোচনা করি আমার মগজ কিন্তু ঘুরে যায় কালেকশনের দিকে, যেহেতু এটা দায়িত্ব দেওয়া থাকে কমিটির পক্ষ থেকে। আচ্ছা চলুন কয়েকটা হাদিস শুনিয়ে দিই। তা আবু সাঈদ খুদরি বলছেন যে আমি রসুলের মুখ থেকে হাদিসটা বলতে শুনলাম। তো কি বলতে শুনলাম? পৃথিবী কেমন আকার, ভয়াবহ আকার ধারণ করবে, ভালো করে শুনবেন। কি বলতে শুনলেন উনি বলছেন, আখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতে ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন। আবু সাঈদ খুদরি বলছেন, আমি নবীজির মুখ থেকে বলতে শুনলাম। কি শুনলাম? যে তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, এমন একটা গোষ্ঠী বের হবে, এমন একটা দল বের হবে। নবীজি বলছেন কি দল বের হবে? যে তোমাদের সলাতের তুলনায়, তাদের সলাতের তুলনায় তোমাদের সলাতকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের
তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন যে শোনো, ইকরাউনাল কোরআন লা ইউজাবিজু হানাজিরাহুম। আল্লাহ পাক রাসূল বলছেন যে এটা একটা মধুর বাণী কিতাব, যেই কিতাবটা নবীজি পড়তেন তো যারা দুষ্ট দুরাচার কাফের, যারা বেঈমান, যারা আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা এদের মতো মক্কার বড় বড় লিডারেরা নবীর চরম সূত্রতা করতে গেলেও এ মধুর বাণী কোরআন আল্লাহ পাকের রাসূল যখন পড়তেন তখন এই দুষ্ট দুরাচারেরা নবীজির কোরআনকে তারা রাতের অন্ধকারে শুনতে যেত। তাহলে এই কোরআনের ভিতরে কি জাদু আছে, কি মধু আছে? একজন মুশরিক, একজন বেদিন, একজন কাফের আপনার মুশরিক হতে গেলেও নবীজির মুখ থেকে এই কোরআনের বাণীটা তারা রাতের অন্ধকারে শুনতে যেতেন। কিন্তু নবীজি বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে ওই সম্প্রদায় যে বের হবে তো তারা কি করবে জানো? হে ইকরাউনাল কোরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা এই আল্লাহর বাণী কোরআনটাকে তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা আটকে আটকে কোরআনটাকে তেলাওয়াত করবে। নবীজি বলছেন শোনো, ইকরাউনাল কোরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতে। তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা কোন দল, তারা কেমন মানুষ? নবীজি বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে তারা মুসলমানদেরকে হত্যা করবে, তারা বেছে বেছে মুসলমানদেরকেই তারা জবাই করবে। নবীজি বলছেন পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। বেছে বেছে হত্যা করা কেমন তা আপনাকে বলি। আমি এই কিছুদিন আগে বালুরঘাট স্টেশন থেকে বাড়ি আসছি জালসা করে। স্টেশনে দুটো মাওলানা বসে আছি, একটা বৃদ্ধ মানুষ আপনার যেন স্টেশনের ওই সিটগুলোতে বসে আছে। দুইজন পালোয়ান গিয়ে তাকে জিজ্ঞেস করে এখানে কেন এত ভোরে, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? সুবহানাল্লাহ, তা এ কোনো কথা কি বলেছে না বলেছে আমরা ওখান থেকে 50 মিটার দূরে আছি, কিছু কথাই খেয়াল হয় না। তারপরও যেন ওই দাড়িটা ধরে মানুষটাকে দুগালে দুটা চড় মেরে দিল। ছোট্ট একটা মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নিল, তার পোশাককে খুলে নিল। একটা হাতের সবজি আপনার যেন আমরা হাটে যাই তো ওই ব্যাগগুলো যে আমরা নিয়ে যাই ওই ব্যাগে কি ছিল না ছিল আল্লাহ ভালো জানে, ওই ব্যাগটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। নবীজি বলছেন যে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে তারা মুসলমানদেরকে বেছে বেছে তারা হত্যা করবে। তার প্রমাণটা আপনাকে এখন এখানে দিলাম। আরেকটা আপনাকে বলি যে আমাদের পশ্চিমবঙ্গের একজন যেন তার যে অমুসলিম একটা নারী, তার নাম হলো স্বপ্না ভাদুরী। আপনার ওই বয়স্ক মানুষটার বাড়িতে এসে দক্ষিণ দিনাজপুরে আসা হয়েছিল। বলো তো তোমাকে ট্রেনের ওপরে কেন এইভাবে আক্রমণ করা হলো? দাড়ি ধরে তোমাকে কেন মারা হলো? তুমি কি বিচার চাও, ফয়সালা চাও? যদি তুমি বলো তাহলে তাদের ব্যাপারে আমরা কঠোর একটা সিদ্ধান্ত নিব। ঘটনাটা শুনেছেন? হ্যাঁ না বলুন, একটু হ্যাঁ না বলেন। এরকম ঘটছে না? ঘটছে না? একটু কথা বলেন না কেন আপনারা? একটু হ্যাঁ না বলেন না। শুনেছেন, দেখেছেন? তাহলে নবীজি বলছেন যে এমন একটা দিন সময় আসবে ইয়াকতুলুনা আহলাল ইসলাম, বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। হত্যা করবে না? তা আপনাকে এখন একটা নজির দিচ্ছি। আপনি দেখুন ঝাড়খণ্ডের মাটিতে তাবরেজ আনসারকে কি করলো, একটু নজর আপনি দেন তো। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের মাটিতে মুসলমানদেরকে কি কচুকাটা করা হচ্ছে। আর একটু নজর দেন, কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলমানদেরকে কি করা হলো। আপনি বর্তমানে পশ্চিমবঙ্গের আপনি খবর নেন, যেখানে সেখানে আনাচে আর কানাচে। কিছুদিন আগে যেমন আপনার কলকাতার মাটিতে এই গরু নিয়ে একটা ঝামেলা হলো মুসলমানদের প্রতি, শুনেছেন? তাহলে নবীজি এটাই বলতে চেয়েছেন যে দিন আর সময় এমন একটা আসবে যে আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা যেন মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করবে। তারপরে কি হবে জানো? নবীজি বলছেন এই পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। তারপরে নবীজি বললেন
ওয়ায়াদউনা আহলাল আওসান। আল্লাহ পাকের রাসূল বলছেন যারা মূর্তি পূজারক, যারা পাথর পূজা করে, যারা মূর্তি পূজা করে, আল্লাহ পাকের রাসূল বলছেন যে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তারা যতই আপনার চোখের সামনে অন্যায় করুক না কেন, আপনি তার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। বর্তমানে আপনার ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় যেমন এখন 6 ডিসেম্বর বাবরি মসজিদকে গঠন করে বলে সারা ভারতবর্ষ তোলপাড় শুরু করে দিয়েছে। আপনি দেখেন তো আল্লাহ পাকের রাসূল বলছেন যে এরা এতটা অন্যায় করবে, মূর্তি পূজারকেরা, পাথর পূজারকেরা, কিন্তু তারপরও তোমাদের বলার কোনো অধিকার থাকবে না। কাজেই নবী বলছেন যে এমন একটা সম্প্রদায় বের হবে যে ওরা মুসলমানদেরকে হত্যা করবে, আর যারা মূর্তি পূজারক এদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। নবীজি তখন আফসোস করে একটা কথা বলেছেন যে আল্লাহ, যদি আমি পাই তাহলে আর সম্প্রদায় নাই, আমি তাদেরকে হত্যা করব। কিন্তু আফসোসের কথা, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। স্পষ্ট রাসূলের হাদিস। তাহলে এইভাবে নবীজি বলে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, তারপরও কেন পৃথিবীকে আঁকড়ে ধরে আছে। ইমানকে তাজা করো, আখরাতকে সঠিক করার জন্য নিজেকে সজাগ হও। মুসলমান এখন যা প্রস্তুতি, হাতিয়ার হয়ে সদা সর্বদা আমাদের দিবারাত্রি থাকতে হবে। কেন? নবীজি যা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, বাস্তবতা অলরেডি এখন আমরা নজরে দেখতে পাচ্ছি। পাচ্ছি না হ্যাঁ না বলবেন? পাচ্ছি। আপনাকে একটা একটা করে হাদিস দিচ্ছি। আরও আল্লাহ পাক রাসূল কি বলছেন? নবীজি বলছেন ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় নির্বোধ তরুণদের, অল্প বয়সী মানুষদের আবির্ভাব ঘটবে। নবীজি বলছেন শেষ জামানায় নির্বোধ তরুণদের আবির্ভাব ঘটবে। তো ওরা কেমন মানুষ? আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়াতে। আল্লাহ পাক রাসূল বলছেন যে তারা কেমন হবে জানো? যে মিষ্টি মিষ্টি মানুষের সঙ্গে কথা বলবে, সুস্বাদের কথা বলবে, ভালো ভালো উত্তম কথা মানুষের সামনে বলবে। আপনার মতো রাঙ্গাইপুরের একটা মানুষ তাকে প্রাধান্য দিবেন যে কত ভালো মানুষ রে, আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। তার বাস্তব কিছু একটা চিত্র আপনাকে আমি বলি যে শেষ জমানায় এই মিষ্টি মানুষ এসেছে কিনা আপনাকে প্রমাণ দিই। যেখানে সেখানে বর্তমানে রাঙ্গাইপুরের জালসা আজকে হচ্ছে। আমার পলাশবুনা মাদ্রাসায় যেখানে আমি শিক্ষকতা করি, ওখানেও এই কেসটা ঘটেছে। মিশ্র পাড়ার একজন দোষ মোহাম্মদ বলে মাদ্রাসা খুলেছে, ওখানেও এই ঘটনা ঘটেছে। আরও আনাচে কানাচে এখানে ওখানে একটা চিটার বেরিয়েছে। এত মিষ্টি কথা, এত ভালো কথা, যে আমরা জানি যে এই মিষ্টি কথাতে মানুষের মনটাকে কেড়ে নিচ্ছে। ওই মানুষটা কেমন? আপনার সেক্রেটারির, সভাপতির, ক্যাশিয়ারের মোবাইল নাম্বারটা নিয়ে নিচ্ছে আর বলছেন যে আপনি কে বলছেন? না তো আমি মাদ্রাসার একজন সভাপতি বলছি। যে সভাপতি সাহেব, আপনার মাদ্রাসাতে আমি 3,70,000 টাকা আপনাকে দান দিব, তার জন্য অ্যাকাউন্টে 30,000 টাকা আগে আপনাকে দিতে হবে। এটা যদি আপনি দেন তাহলে সৈদি ফান্ড থেকে কাল সকালে 3,70,000 টাকা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই করে করে চিটার মানুষটা মিষ্টি কথা বলে মাদ্রাসার মানুষদেরকে আপনার ভাঙিয়ে বুলিয়ে আর এই কথা বলে আপনার জন্য এখানে ওখানে আপনার এই চিটারি করে কামাই আর মিষ্টি কথা বলে মানুষকে সান্ত্বনা দিয়ে দেয়। শুনেছেন একটু আপনারা? এই ঘটনা ঘটছে। তা নবী বলছেন এমন একটা সময় আসবে ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। তার প্রমাণ আমি আপনাকে দিলাম, আমি নিজেও কথা বলেছি। বলছে ওই মিশ্রপাড়ার জালসাতে, ওটা মহিলা মাদ্রাসার জালসা ছিল, বলছেন আমি স্টেজে বক্তব্য দিচ্ছি, মাদ্রাসার যিনি মানে মেন দায়িত্বে আছেন, তো উনি বলছেন যে মৌলানা একটু বক্তব্যটা একটু বন্ধ করেন তো, একজনের সাথে কথা বলেন। বলছে ভাই আসসালামু আলাইকুম, এ গুনাহগার বান্দার জন্য একটু দোয়া করেন। মাদ্রাসার হালাতটা খুব শোচনীয়, আমি দেখলাম নেটের মাধ্যম দিয়ে, তো 3,70,000 টাকা আমি মাদ্রাসায় দিচ্ছি, তো তার জন্য 30,000 টাকা পাঠাতে হবে, তো একটু গুনাহগারের জন্য দোয়া করে দেন। কে জানে যে এই মিষ্টি কথার মানুষ, দোয়া চালিয়ে দিলাম। আরেকজন
আমাদের খুব পুরাতন বক্তা মালদার, আগে আগে উনি থাকতেন যেখানে সেখানে, তো আদায়কারী বক্তা হিসেবে পরিচিত মাওলানা আব্দুল ওহাব সাহেব ইসলাহি, একটা টাইটেল আছে, খারাপ নেবেন না, ওকে বাচ্চু বলে, চিনেন? আব্দুল ওহাব ইসলাহি বাচ্চু। উনি একদিন দেখলাম ভিডিও ক্যামেরাতে যে ওই চিটারের জন্য দোয়া করছে। তো উনি কি জানে এটা খালেদ ভাই চিটার? এটা তো জানেন না। তাহলে নবীজি কি বললেন যে শেষ জামানায় এমন একটা নির্বোধ তরুণদের মানুষের আবির্ভাব হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তারা সমাজে মিষ্টি কথা বলবে, সুস্বাদের কথা বলবে। বাস্তবে এটা আপনাকে একটা নজরি দিলাম। নবীজি বলছেন শোনো, ওই মানুষ এমন হবে জানো, হে নির্বোধ তরুণদেরা কেমন হবে জানো? আল্লাহ পাকের রাসূল বলছেন তারা এই মধুর বাণী কেতাবটাকে তারা তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনো, তোমাদেরকে একটা আমি শেষকালে কথা বলে যাই। আইনা মা লাকিতুমহুম, আইনা মা লাকিতুমহুম, আইনা মা লাকিতুমহুম। আল্লাহ পাকের রাসূল বললেন তোমরা ওই মানুষদেরকে যেখানেই পাবে, যেখানেই সাক্ষাৎ হবে, যেখানেই মুলাকাত হবে, যেখানেই তোমরা পাবে, আল্লাহ পাক রাসূল বলছেন ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। নবীজি বলে দিয়েছেন ফা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা, যদি ওই মানুষদেরকে হত্যা করা যায় তাহলে আল্লাহ পাক রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন যে আল্লাহর নিকটে অশেষ নেকি রয়েছে, অশেষ নেকি রয়েছে। তোমরা যেখানেই ওই চিটার মিষ্টি মানুষদেরকে পাবে, তোমরা নিশান করে তাদেরকে হত্যা করে দাও, কিয়ামতের দিন তোমাদের ফলাফল ভালো হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক, আপনি বাস্তবে মিলান এই ঘটনা ঘটছে কি ঘটছে না, ঘটনা ঘটছে কি ঘটছে না, আপনি দেখুন মিলান। আর কয়েকটা হাদিস বলে আমি ঠিক মেন দায়িত্বের দিকে যাচ্ছি। কি কথা একটু ভালো করে শুনবেন। কথা হলে এটাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে গানিমাতের মালকে নিয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন, তখন ঠিক বানু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুল খুয়াইসির। একটু জোরে বলবেন, নামটা কি বললাম? জুল খুয়াইসির। এই জুল খুয়াইসির নামের একজন ব্যক্তি, আল্লাহ পাকের রাসূল ওই গানিমাতের মালটাকে তিনি ভাগ করবেন, আর ওই মতো অবস্থাতেই ওই জুল খুয়াইসির নবীজির সামনে দাঁড়িয়ে আছেন। তখন আল্লাহ পাকের রাসূলকে ওই জুল খুয়াইসির ব্যক্তি, দেখেন এদের মিষ্টি কথা দেখেন, নবীজির শেষ জামানায়, শেষ জীবনে, নবীজির শেষ জীবনে, জামানা নয়, শেষ জীবনে, তার মানে আল্লাহ পাকের রাসূল তিনি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যা ইসলাম হিস্ট্রি প্রমাণ করে। তো আমি আপনাকে বলি যে 13 অথবা 14 দিন অসুখ থাকার সত্য নয়, এক কথায় শেষ মুহূর্তে কিছুদিন আগে আল্লাহ পাকের রাসূল ওই হযরত আলী যখন গানিমাতের মালটা এনে দিলেন, তখন ঠিক নবীজি বন্টন করবেন গানিমাতের মাল সাহাবাদের ভিতরে। আর এরই মধ্যে বানু তামিম গোত্রের জুল খুয়াইছে। তখন আল্লাহ পাকের রাসূল কি বলছেন জানেন? ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। দেখেন আল্লাহ পাকের রাসূল, আপনি যে এই মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আপনার আল্লাহর ভয় থাকে। আপনি যে মালটাকে ভাগ করছেন, তো ভিতরে যেন আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে। নবীজি বললেন শোনো, কালা মাইয়ুতিল্লাহ ইজা আসাইতুহু, আমি যদি আল্লাহর অবাধ্যতা করি তাহলে কে তার অনুসরণ করবে? আমি যদি আল্লাহর কথার অস্বীকার করি তাহলে কে তার অনুসরণ করবে? কে তার বিধানকে মেনে দিবে? নবীজি এই কথা বলে আবার ওই গানিমাতের মালটাকে তিনি বন্টন করবেন। ইতিমধ্যে আবার যেন ওই জুল খুয়াইসির নামের ব্যক্তিটা নবীজির কাছেই দাঁড়িয়ে আছেন আর বলছেন আল্লাহ পাকের রাসূল ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি ভাগ করছেন করেন, এটা ঠিক আছে, কিন্তু যেন ভাগে আপনার বেইনসাফিটা না হয়, ইনসাফগুলো আপনি ভাগ করেন। আল্লাহ পাকের রাসূল কিছু কথা না বলে ওই ব্যক্তিটা দুটো কথা বলে নবীজির কাছ থেকে কিন্তু সরে গেলেন, চলে গেলেন। তখন নবীজি, তখন আল্লাহ পাকের রাসূল একটা কথা এলান করতেন। ওখানে উপস্থিত ছিলেন কে কে জানেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, তিনজন উপস্থিত ছিলেন।
তো নবীজি বললেন আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, তোমাদের মধ্যে কে আছে আর ওই ব্যক্তিটাকে গিয়ে তাকে হত্যা করবে। তখন হযরতে আবু বকর তিনি বললেন আমি যাব আর গিয়ে তাকে আমি হত্যা করব। ভালো করে হাদিসটা শুনবেন, আপনাকে বাজে কথা শুনাইনি আর ইনশাআল্লাহ শোনাবো না, শুধু আপনাদের মগজটাকে ঢোলাই করার জন্য বলছি যে এইদিকে যেন আপনাদের খেয়াল থাকে। হযরতে আবু বকর তিনি বললেন যে নবীজি গো, আপনি যখন ওই লোকটাকে হত্যার কথা বলছেন তা আমি যাব আর গিয়ে তাকে হত্যা করে দিব। জাহাবা আবু বকরিন, ঠিক আবু বকর ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন। তো যখনই তিনি গেলেন তো যেই জায়গাতে ওই লোকটাকে হত্যা করার জন্য গেলেন তো ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই লোকটা ওই জুলকুয়াইসির নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তিনি নামাজে রত আছেন। আবু বকর চিন্তায় পড়ে গেল যে আল্লাহ, নবীজি বললেন কে তোমাদের ভিতরে আছে আর গিয়ে তাকে হত্যা করবে। তা আবু বকর নিজে বললেন আমি। তো ঠিক আবু বকর বলছে আসলাম তো দেখছি যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তো এটা তো খারাপ কাজ নয়। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা, জিকির আজকারে মশগুল হয়ে থাকা, লিপ্ত থাকা, এটা তো অন্যায় নয়। তো তারপরেও দেখছি যে এই জুলকুয়াইস নামের ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে। তখন আবু বকর নিজে বলছেন যে কালা ফাহাবা আইয়াকতুলাহু, আমি হত্যা করতে ভয় পেয়ে ফারাজাগা, আমি ফিরে আসলাম, আমি হত্যা করলাম না। এসে নবীর কাছে ওই কথাটাই বললেন, যার কাছে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের রাসূল, দেখছি আল্লাহর ধ্যানে মগ্ন আছে। আবু বকরের কথাতে নবীজি উত্তর দিলেন না। দ্বিতীয়বারের বেলায় আবার আল্লাহ পাকের রাসূল বলছেন আইয়াকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, কি আছে তোমাদের ভিতরে যে তাকে গিয়ে যাবে আর হত্যা করবে। ফাকামা উমার, উমার বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বলছেন আল্লাহ পাকের রাসূল আমি আছি, আমি যাব আর গিয়ে তাকে হত্যা করব। ঠিক ওই আবু বকরের মতো আপনার জন্য গর্জন করে হযরত উমার গেলেন। ইনি কেমন একটা সাহাবী এটা সকলেরই জানা আছে, কম ও বেশ আমরা হাদিস পড়ে জানি। আপনারা শুনে শুনে মাওলানা হয়েছেন যে উমার কেমন একটা সাহাবী, বিদ্যান একটা সাহাবী। এই হযরতে উমার তিনি গেলেন, আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আমি ঠিক ওই দিকে চলে যাচ্ছি। হযরত উমার তিনি এবার গেলেন। তো যাওয়ার পরে হযরত উমার দেখছেন ফাওয়াজাদাহু ইউসাল্লা, তিনিও গিয়ে দেখলেন যে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, এখনো আল্লাহর ইবাদতে মগ্ন আছে, এখনো আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর ধ্যানে মগ্ন আছে, নামাজে রত আছে। তখন হযরত উমার তিনিও ভাবলেন যে আমি যদি এই অবস্থায় হত্যা করি এটা একটা কেমন লাগবে। তখন ঠিক যেন হযরত উমার অনেকক্ষণ পিছনে দাঁড়িয়ে থাকার পর তিনি চিন্তা করলেন যে আবার চিন্তা করার পরে ফারাজা, তিনি এবার ফিরে আসলেন। কেমন করে? ফাসানা মিসলামা সানা আবু বকরিন, যেইভাবে আবু বকর ঘুরে এসেছেন আমি উমার আবু বকরের মতো করে আমি ওখান থেকে আবার ঘুরে আসলাম আর হত্যা করলাম না, আমি এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলাম। দেখেন তো উমারও ওইভাবে ঘুরে আসলেন। তখন আল্লাহ পাকের রাসূল আবার বলছেন যে কে আছে তোমাদের ভিতরে গিয়ে ওই লোকটাকে যাবে যে হত্যা করবে। তখন আলী দাঁড়িয়ে বলছে ফাকালা আলীউন আনা, আল্লাহ পাকের রাসূল আমি আছি। তো নবীজি শেষের বেলায় একটা কথা বললেন যে তুমি তাকে পেলে তো। দুজনের বেলায় আল্লাহ পাকের রাসূল এই কথা বলেননি। যখন ঠিক হযরত আলী গেলেন তখন এই জবাবটা নবীজি দিলেন যে তুমি তাকে পেলে তো, বাস এতটুকুই কথা। তারপরে হযরত আলী চললেন। যেতে 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 যেখানে আবু বকর গিয়েছিলেন ওখানে আলী গেলেন, যেখানে উমার গিয়েছিলেন হযরতে আলী গেলেন। আর আনাচে কানাচে এখানে ওখানে মানুষটাকে খোঁজাখুঁজি করলেন কিন্তু দেখতে পেলেন না। চতুর্দিকে খুঁজছেন, নাই নাই নাই, কোথায় গেল কোথায় গেল? ওই যে নবীজি বলেছেন আলী তুমি তাকে পেলে তো। এইভাবে ঘুরা আর ফিরা করতে করতে, আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হ্যাঁ হু করেন। আচ্ছা তো এত সন্ধ্যার রাতে কেন ঢুলছেন? হ্যাঁ এদিকে খেয়াল করেন। ঠিক তখন হযরত আলী ওইভাবে ঘুরে আসলেন। ঘুরে এসে 3 নম্বরের বেলায় তখন আল্লাহ পাকের রাসূল জবাব দিচ্ছেন সালাম
আবু বকর শোনো, হযরতে উমর শোনো, হযরতে আলী শোনো। আবু বকর তুমি নামাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় পেয়ে তুমি ঘুরে আসলে। হযরতে উমর তুমিও নামাজ পড়া অবস্থায় পেয়েছো, হত্যা করতে ভয় করে ফিরে আসলে। হযরতে আলী আমার জামাই গেলেন কিন্তু না পেয়ে ফিরে আসলেন। এবার নবীজি বলছেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এটা হলো ইসলামের মধ্যে সর্বপ্রথম চরম দুশমন, এটাই হলো চরম শত্রু। প্রথম শত্রু হলে এটাই। আল্লাহ পাকের রাসূল বলছেন লাউ কুতিলাহু মাখতালাফা ইসনানে মিন উম্মতি, যদি ওই লোকটাকে হত্যা করে দেওয়া হতো, উমর যেই অবস্থায় পেয়েছিলে যদি তাকে জবাই করে দেওয়া হতো, আবু বকর যে অবস্থায় ছিল যদি তাকে হত্যা করে দেওয়া হতো, আমার জামাই আলী তো পায়নি, কিন্তু তুমি জেনে রাখো যদি তাকে হত্যা করে দেওয়া হতো, পৃথিবীকে শেষ করে দেওয়া হতো। তাহলে নবীজি বলছেন পৃথিবীতে মতবিরোধ কি জিনিস, ঝামেলা কি জিনিস, পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত মুছে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, আমার উম্মতেরা ৭১ দলে বিভক্ত হবে। অন্য নবীর উম্মতেরা কত কত দল হবে? ৭১ দলে। আর আর আমার উম্মত হবে কততে? ৭৩ দলে বিভক্ত। রসুল বলে দিলেন কুল্লাহা ফিন্নারে, সবগুলোই আল্লাহর জাহান্নামে যাবে, কিন্তু একটি ব্যতীত, সেটা হলো কে? একটি ঐক্যবদ্ধ দল, ইল্লা ওয়াহিদাতান ওয়াহিয়াল জামাআ। তো নবীজি কি বললেন যে শুনো, আমার শেষকালে এই ঘটনাটা ঘটেছে। আর নবীজি বলছেন আস্তে আস্তে ক্রমে 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 আপনার পৃথিবী এরকম ভয়াবহ একটা আকার ধারণ করবে। কাজেই আল্লাহ পাক রাসূল বলছেন যে কেন এইভাবে পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলো, কেন পৃথিবী এভাবে একটা ভয়াবহ আকার ধারণ করবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। হযরত হুযায়ফা তিনি বলছেন যে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর। হুযায়ফা বলছেন যে লোকেরা আল্লাহ পাকের রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি হুযায়ফা ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযায়ফা আমি নবীজিকে যেটা অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। বলছে এই ভয়ে মাখাফাতান আই ইদরাকানি, যাতে আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা নিজেই বলছেন যে লোকেরা নবীজিকে ভালো ভালো কথা জিজ্ঞেস করতাম, কিন্তু আমি নিজে মন্দ কথাগুলিকে জিজ্ঞেস করতাম, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা বললেন নবীজি গো, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। নবীজি গো, আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। ফাজআনাল্লাহু বিহাযাল খাইর, আল্লাহ পাকের রাসূল অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেন। নবীজি বললেন, হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তবে কি এ কল্যাণের পরে অকল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ আসবে। আমি আবার জিজ্ঞেস করলাম যে অকল্যাণের পরেই কি কল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ আসবে। তো তবে কি হবে জানো? তবে কি হবে জানো? অফিহে দাখানুন, তবে হবে ধোঁয়াটে বা ঘোলাটে। নবীজিকে আবার হুযায়ফা জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের রাসূল, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝায়? তখন নবীজি বলছেন যে লোকেরা আমার সুন্নাতকে ছেড়ে দিবে, অন্য তরিকা গ্রহণ করবে, লোকেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শে মানুষদেরকে পরিচালিত করবে। আল্লাহ পাকের রাসূলকে হুযায়ফা আবার বলছেন নবীজি গো, আপনি বলেন তো এই কল্যাণের পরে অকল্যাণ আসবে? আবার হুযায়ফাকে নবীজি বললেন হ্যাঁ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে কিছু নামধারী আলেম, কিছু নামধারী ধর্মীয় নেতা, এরা তাদেরকে ডাকবে, এরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তখন হুযায়ফা বলছেন নবীজি গো, আপনি ওই ব্যক্তিদের আপনি আমাদের পরিচয়টা দিন। নবীজি বললেন ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতেই তারা কথা বলবে। নবীজি বললেন যে তারা আমাদের মতোই, তারা আমাদের ভাষাতে কথা বলবে। আবার হুযায়ফা বলছেন নবীজি গো, আমি যদি ওই
প্রস্তুতির মুখোমুখি হই, তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন? তখন নবীজি বললেন, তুমি কোনো মুসলিম জামাতকে, কোনো মুসলিম নেতাকে তুমি আঁকড়ে ধরবে। আবার হুযায়ফা বলছেন, দেখা গেল ওই সময় কোনো মুসলিম জামাত, কোনো মুসলিম নেতাকে যদি না পাওয়া যায়, তখন আমাকে কি করতে হবে? তখন আল্লাহ পাক রাসূল বলছেন, শুনো, তখন তুমি কি করবে? কালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা উযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক। ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। যেই দিন আমার মালাকুল মউত আসবে, ধরবে আমায় কষি, রহু তখন করবে ছুটা ছুটি, জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি, ও আমি জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি। নবীজি বললেন, শোনো, তুমি যদি কোনো মুসলিম জামাতকে না পাও, কোনো মুসলিম নেতাকে না পাও, তখন কি করবে? সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে। আল্লাহ পাক রাসূল বলছেন, যদিও তোমাকে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয় আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই তুমি অবস্থান করবে, এতে যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। জি, আপনি একটুখানি মিলিয়েলেন যে আল্লাহ পাক রাসূল যে বলে গিয়েছেন, তা আমরা বাস্তবে এটা দেখতে পাই কি পাই না? আরো সামনে আমরা বেঁচে থাকলে কি দেখতে পাবো? জি ভাই, নবীজি বলে দিলেন। হুযায়ফা একে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন। শেষ পর্যন্ত নবীজি এটাই জবাব দিলেন যে প্রস্তুতি এরকম হতে গেলে কি হবে? তুমি একটা গাছের শিকড়ের পাশে তুমি আশ্রয় নিবে, আর এখানে তোমার মৃত্যু পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। আল্লাহু আকবার। একটা হাদিস বলি, কালেকশন শুরু করবো নাকি? ও আচ্ছা, ও 9:30 পর্যন্ত আমার সময়। ও 2 ঘন্টা বলেছিলেন তো, ওই জন্য কিন্তু আমার গাড়ি কিন্তু চলছে বন্দে ভারত। আচ্ছা আচ্ছা, তো তাহলে একটা হাদিস বলে আমি কালেকশনে যাচ্ছি। একটা হাদিস বলবো যে ভাই, বলে ইনশাআল্লাহ বলবো। আচ্ছা, এই যে হাদিসটা বলে দিই। হাদিসটা কি জানেন? ঠিক আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত? আল্লাহ পাক রাসূল বলছেন, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি। নবীজি বলছেন, এই রাঙ্গাইপুরের মানুষকে আল্লাহ ধন দিয়েছে, আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। তো নবীজি বলছেন, এখন যদি আপনার বাড়িতে মাদ্রাসারা চেক যায়, আপনি দরজাকে বন্ধ করে দিন। নবীজি বলছেন, এখন একটা ফকির যেতে গেলে, তার মানে এখন যদি একটা ফকির যায়, তাহলে আপনি কি করেন? যে আপনি ওটাকে লক আপ করে দিন, ফকিরকে আপনি ধিক্কার দিয়ে তাড়িয়ে দিন, আপনি একটুও দান করেন না, করেন কিন্তু তারপরও মন মেজাজটা আপনার ঠিক থাকে না। মিসকিন আসতে গেলেই দরজাকে আপনি বন্ধ করে দিন। কিন্তু এখন আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এটা একটা সুযোগ লেগেছে যে রাঙ্গাইপুরের মাদ্রাসাতে তুমি দান করো, মসজিদের জালসাতে তুমি দান করো, তোমার বাড়িতে মিসকিন এসেছে তুমি দান করো, বাৎসরিক হিসাব করে তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, এটা তোমার যাকাতটা কি করো, তার মালটার তুমি যাকাত, যে যাকাত পরিমাণে তুমি বের করে দাও। যদি বের না করো তো বাকি মালটা তোমার হারাম হয়ে থেকে যাবে। তাহলে আমি আপনাকে বলছি যে এখন সুযোগ আছে, আপনি রাঙ্গাইপুরের মাদ্রাসাতে দান করেন, এটা ঠিক আছে, কিন্তু এখন যে মালটাকে অপচয় নষ্ট করেন, আপনি দান করেন না। কিন্তু নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, দিন আসবে, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, এমন একটা দিন আর সময় আসবে যে ওই মানুষেরা ঠিক সম্পদের যাকাতটাকে বের করবে, মালের যাকাতকে বের করবে, সোনার যাকাতকে বের করবে, চাঁদির যাকাতকে বের করবে। মাঠ থেকে নিয়ে এসে আপনি ওই ফসলের সরষা ভুট্টার আপনি ধানের ওষুধটাকে বের করে দিবেন, এটাও হয়ে যাবে। কিন্তু আপনি ওই মালটাকে নিয়ে আপনি ছুটবেন রাঙ্গাইপুরের স্ট্যান্ডে, ভালুকা বাজারে, হরিশ্চন্দ্রপুর যাবেন, আরও এখানে ওখানে যাবেন, হরিশ্চন্দ্র আপনি হাট যাবেন, তীরমোহনীতে বসে থাকবেন আর বলবেন, কোন আল্লাহর বান্দা একটা ভিখারি আছো রে, আমার মালটাকে নিয়ে যাও, কোন আল্লাহর বান্দা আছো ভিখারি রে, আমার যাকাতটাকে নিয়ে যাও। মানুষ, নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, দিন আসবে, মানুষ নিজের সম্পদের যাকাত নিয়ে ছুটাছুটি করবে। আপনি নিজের যাকাতটা কাকে দিবেন বলে আপনি তীরমোহনীতে হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছেন, আর আপনার যাকাত দিবেন কাকে খোঁজ
পাচ্ছেন না, ওরই মধ্যে আবার উত্তর মাথা থেকে রাঙ্গাইপুরে আর একটা মানুষ চলে এসেছে, আসার বলছে কি করছো ভাই? তো এই যে জাকাতের মাল কাকে দিব খুঁজে পাই না। বলছে আমিও সারাদিন ক্লান্ত হয়ে গেলাম, কাকে দিব কাকে দিব কাকে দিব কাকে দিব, আমি লোক খুঁজে পাই না, লোক খুঁজে আমি পাই না। নবীজি বলছেন এমন একটা সময় আসবে, দিন আসবে যে মানুষ ঠিকঠাক ওই জাকাতকে বের করবে কিন্তু কোনো গ্রহীতা খুঁজে পাবে না। আর এখন যদি সুযোগ লেগেছে, যদি আদায়ের কথা বলি তাহলে প্যান্ডেল খালি। শুধু রাঙ্গাইপুরের কথা বলছি না, সব জায়গাতেই হালাল। তো এখন আপনার মাথা ব্যথা কেন হচ্ছে? তো আপনার এখনই আপনাকে মগজে উঠিয়ে আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। তা আপনাকে এখন চাইতে গেলে মাথা ব্যথা হয়, আর সেদিন আপনি দেওয়ার জন্য মানুষকে আপনি মাথা ব্যথা করে বসে থাকবেন, কাকে দিব বল, কাকে দিব বল। অতএব সুযোগ লেগেছে যেন হাতছাড়া না করি। আমি এই জন্য শেষে হাদিসটা বললাম, নবীজি বলছেন এইরকম একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে। অনেক হাদিস আছে, তো হাদিস বললে তো হবে না, মাদ্রাসার স্বার্থে কিছু কথা বলতে হবে। তার জন্য আমি এটাকে কেন্দ্র করে হাদিসটাকে একটু টেনে নিয়ে আসলাম। এই জন্য বলছি বাবা ভাই, যারা আপনারা এখানে বসে আছেন, মা বোন পর্দার আড়ালে আছেন, তো আমার একজন ভাই এখানে 200 টাকা দিয়েছেন, আর একজন একটা নারী এই আপনার কানের দুল, আর এখানে যে কি আছে নাক ফুল আছে নাকি, ওটাই খুলেছেন। আর আরেকজন ডাক্তার ফারুক, নিজের মা ডাক্তার ফারুক, নিজের মা অসুস্থ, ক্যান্সারে, আচ্ছা ক্যান্সারে ভুগছে, তার জন্য 3000 টাকা। আবুল কাসিম ওর মা প্যারালাইসিস, আবুল কাসিম ওর মা প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ গো, তার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসমান তাসাফি লা সিফাউ ইল্লা সিফাউ কাসিফান লা ইউগাদিরু সাকামা। ইয়া আল্লাহ, তুমি ডাক্তার সার্জেন 1000 টাকা আল্লাহ দিয়েছে, মাহবুদ রে আমার আরেকজন 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি অসুখটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি তার কি করো, সুস্থতা আল্লাহ তুমি দান করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মেহরবানি করে আমি আপনাদের কাছে রাঙ্গাইপুর মাদ্রাসার সারা মালদা জেলাতে নাম আছে। আমি হ্যাঁ কি মামু মাইকম্যান বলে পর্দা বন্ধ হয়ে গেছে, মেয়ে ছেলের ওখানে একটু তুমি তাড়াতাড়ি যাও, মেয়ে ছেলের ওখানে কি আছে মামু? বন্ধ হয়ে গেছে, টাকা খালি মামু। মায়ের লোকের আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে মোটামুটি এক ভাগে কিছু কম টাকা এসেছে। তো যাই হোক, আল্লাহ যেন দানকে কবুল করে। আমি আপনাদেরকে বলতে আছি, আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। রাঙ্গাইপুরের মানুষ অত্যন্ত খুব দিলদার মানুষ। আমি জানতে চাইছি, 5টা ইমানদার ব্যক্তিকে দেখতে চাইছি কারা আছেন যে 5,000 টাকা একজন 5,000 টাকা 5 জনকে 5 ওয়াক্ত আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন। বাকি 1000 করে 10 জন চাইছি, একটু আল্লাহর রাস্তায় নিয়ে আসুন, ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন এটা জানি। আরও 2 জন বক্তা আছেন, আরও 2 জন বক্তা আছেন, আরও 2 জন বক্তা আছেন, ইনশাআল্লাহ আমার পরেই আসবেন। অতএব আমি আপনাদেরকে বলছি এই দানের পর্বটা সেরে দিন, এই জন্য আপনাদের বলছি। এটা হচ্ছে না, থামে হ্যালো, আচ্ছা কিছু বলবেন? এটা বলে না না আপনি বলেন, আমি দরকার মধ্যে মধ্যে হবে, এটা ঠিক করে দাও। এই ঠিক করো ভাই। আচ্ছা আসেন, তাড়াতাড়ি করে দানটা ছেড়ে দিন। ও শেখ বলছিলেন যে সময় 2 ঘন্টা, ওই জন্য ওইভাবে আমি বক্তৃতা রেখেছিলাম। তো যা হোক, মানে মন্ত্রী সাহেব আসাতে যাক উনি মাদ্রাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ দরকার আছে, এটাই বলছি। যাক উনি যে বললেন, সময় দিলেন, আর সময় দিয়ে কথা যে বললেন মাদ্রাসার জন্যই আলহামদুলিল্লাহ। তো তার জন্য আমি এটা বলছি যে আপনাদেরকে বলছি যে যা বললাম তারপরও এই দানের পর্বত দিকে আমি যাচ্ছি, এই জন্য যে আপনারা যতটুকু পারেন 2000, 5000, 200, 500, 100 করে আল্লাহর রাস্তায় মা বোনের কাছ থেকে যে দান এসেছে, আর আমি মা বোনদের কাছে চাইছি একটু আল্লাহর রাস্তায় নিয়ে আসুন। আবু তালেব ভাই আপনি কোথায় আছেন? মহিলাদের প্যান্ডেলে যান। আবু তালেব ভাই, আমাদের মাদ্রাসার সহ প্রেসিডেন্ট আবু তালেব ভাই, আপনি মেয়েদের প্যান্ডেলে যান। হ্যাঁ, যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই মহিলা প্যান্ডেলে গিয়ে আপনারা অবশ্যই কালেকশনটা করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দান, আর একজন কুরবান আলী মাদ্রাসার পিয়ন স্টেজ আপনাকে ডাকছে, একটু আসুন। হ্যাঁ ভাই, এটা কে দিলে বলেন? মুজিবুর রহমান দিলেন 2000, ওর স্ত্রী দিলেন 1000। মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া, মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া 1000 আর 2000, মানে 3000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। কেটা ভাই কত আছে? জামাল আর কামাল, ও 5000 দাও। জামাল আর কামাল, তোমরা মেয়েদের প্যান্ডেলে যাও। জামাল কামাল শুনেন মামা, শুনেন একটু, শুনেন কত আছে?
তাই নাকি? শুনান, মনটা ছোট হয়ে আছে, ছোট হ্যাঁ ইমাম সাহেব কইছে। আর শুনান মামা, আর 3,000 টাকা, 2,000 আপনি দিয়ে দেন, পরে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনেন শুনেন, আমি এসছি বিদেশ থেকে, লিখে দেন। আপনি শুনেন, আপনি মাসে মাসে কিস্তি করে নেবেন, দেন তো। বাড়ির পরিবারের জন্য, ভাই বাপ মার জন্য। আচ্ছা শুনেন শুনেন, 1 কুইন্টাল করে দিলাম মামা, 1 কুইন্টাল। 1 কুইন্টাল করে 5,000 হয়ে গেল। জান 1 কুইন্টাল করে শুনেন, 1.5 কুইন্টাল করেন। আচ্ছা বলেন মামা। এই যে জি বলেন শেখ। আমার ছেলে বোম্বাইতে আছে, 2,000 টাকা দিয়েছে আবু হ্যাঁ বাড়ি পরিবারের জন্য। দোয়া চেয়েছেন? বাপ মা মারা গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি পরিবারের জন্য সব। এক কথা বাড়ির পরিবারের জন্য আবু হ্যাঁ, আবু হায়াত ভাই। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, 2,000 টাকা আল্লাহ দান দিয়েছে, পরিবারের জন্য দোয়া চেয়েছে, এটা বলেন। এটা আমার ছোট মেয়ে দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরেকজন 300 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। বিশেষ করে পরিবারের জন্য আবু হায়াত ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি এই 100 টাকা দিলাম আমি নিজে আমার বাপ মার জন্য, সবার চারটা ভাই মারা গেছে, 2টা ভানি মারা গেছে, তারপর দোয়া করে দিছি অনেক এর আগে দিয়েছে, চাঁদাও দিয়েছে, অনেক দিয়েছে। টোটাল 5। আমার মতন যদি দায় কিনা তো ওটা নিতে পারবে না টাকা। চলেন আলহামদুলিল্লাহ ভাই আগে আচ্ছা আলহামদুলিল্লাহ দিয়েছেন। একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান দিয়েছে। বিশেষ করে আবু হায়াত ভাই পরিবারের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সকলের জন্য দোয়া করি। আল্লাহ যারা বেঁচে আছে ইমানে আমাদের বাঁচিয়ে রাখো, মরার সময় কালেমার তৌফিক দিও। আল্লাহ তুমি ইমানটা দুর্বল, ইমানকে তুমি সবাল করে দাও, রুজি রুটিতে বরকত দাও। এই আল্লাহ যখন মরে যাবে, মরার সময় তুমি কালেমার তৌফিক দিও। ওই পরিবারের যারা কবরে চলে গিয়েছে, যদি কবরে কোনো আযাবে গ্রেফতার থাকে, তাহলে আল্লাহ এই দানের বিনিময়ে কবরে আযাবকে সরিয়ে দাও। মাইয়াতের জন্য দানটাই উত্তম। আমিন আল্লাহুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। জি আসুন। আপনার নাম কি ভাই? আপনি কি কাজ করেন? অপারেটর কোনখানে কাজ হয়? হ্যাঁ হ্যাঁ, তো কিছু দাদা কিছু আর বাড়ায় যাবে, আর 1,000 টাকা করা যাবে না? আল্লাহ আকাশ জমিন 6 দিনে সৃষ্টি করে, 1,000 করা যাবে না? আলহামদুলিল্লাহ দেন 6,000 টাকা, মানে 5,000 টাকা লিখে দেন, 1,000 টাকা পাবেন, 1,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজি হজরত আলী, হ্যাঁ ভাইজান আমার আসেন আসেন, আলহামদুলিল্লাহ 6,000 টাকা দিলেন। ভাই নামাজ পড়েন তো? পড়েন না? না কখন ধরবেন মোটামুটি? তাও একটু বলেন, তাও মোটামুটি 50 বছর পর, 50 বছর পর চেষ্টা করবেন। আচ্ছা পড়িয়েন জি ভাই, আর কি কাজ করেন, আল্লাহ ভালো রাখুক। ভাই 6,000 টাকা দিলেন, ইনশাআল্লাহ দোয়া করবো। তো মুসাফা আর 1,000 দিবেন নাকি? আচ্ছা জান আলহামদুলিল্লাহ। ভাই জান আমার 6,000 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে গুণের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের মাহবুব আলম। 500 টাকা নগদ এবং 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ 500 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট অপারেশন করেছে। আল্লাহ তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করো। আল্লাহ 500 টাকা দিয়েছে, 2 বস্তা সিমেন্ট দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আপনারাও লিখান 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট গুলো। যারা সামনে বসে আছেন ভাই আপনারাও লিখান একটু আল্লাহর রাস্তায়। আপনারা একটু তাড়াতাড়ি দিবেন ভাই, আমাদের কাছে 2জন যাত্রী বক্তা আছে, 2জন মেন বক্তা আছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি দিয়ে যান। আপনাদেরকে বলছি যে আপনারা 1 বস্তা করে সিমেন্ট, তারপরে ভুট্টাগুলো একজন ভাই শুধু 1 কুইন্টাল দিয়েছে। আপনারা 50 কেজি 20 কেজি 10 কেজি করে লিখান, ধানগুলো থাকলে লিখান। 2 বস্তা 1 বস্তা করে সিমেন্টগুলো একটু আল্লাহর রাস্তায় দিন। এটা অনুরোধ করে বলছি, যার আপনার সময় একটু হাতের ইশারা করলেই এই দাদারা চিনতে পারবে। একটু আসেন, একটু মেহরবানি করে আসুন। 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট, 500 200 1000 5000 2000 করে টাকা আসেন। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার আল্লাহ গো 410 টাকা আল্লাহ দান দিয়েছে, আরেকজন আল্লাহ 200 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আরেকজন ভাই আমার আল্লাহ 300 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা।
তোমার নাম কি? আনিসুর। এটা এটা কে দিলেন, আপনি না? ও আচ্ছা আচ্ছা, আর আপনি দিবেন না? জেলেখা বিবি। এক বস্তা সিমেন্ট লিখে দেন সাহেব। আপনি 100 টাকা 500 টাকা করেন, দানটা মিলে যাবে। দেন 500 টাকা দেন, 500 টাকা দাও। দেন 500 টাকা দেন, দেন। জেলেখা বিবি। হ্যাঁ, 500 টাকা দেন। তোমার নাম কি? আব্দুল লতিফ। হ্যাঁ দেন 500 টাকা দেন। না মামুন গেছে। তাহলে 1000 টাকা লিখে দেবো নাকি বাকি? জেলেখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা বোন, আপনার দানটা সুন্নাতি দান, সোনার চাঁদি, নাকের, হাতের, কানের এগুলো দিয়ে পাঠান। মাশাআল্লাহ, যে বলা মাত্রই একজন ভাই আমার নিয়ে এসেছে চাঁদির হার নিয়ে এসেছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। তারপরে আপনি 500 টাকা দিলেন, আপনার ছোট ছেলে, দুজন মিলে 1000 টাকা, আর একজন আল্লাহকে 100 টাকা দান। আপনি এটা এত মোটা শরীর কেন 500 টাকা দিয়েছেন? কি বাড়ি রাঙায় বললে? হ্যাঁ, আর 500 টাকা দেন, আর 500 টাকা। আল্লাহ দিলে জোয়ান চাংড়া খেটে করে তোমার মায়ের জন্য দাও। আচ্ছা 2 বস্তা করেন মামু, ওরে হার মামুরে। আচ্ছা আচ্ছা লিখে দেন 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ বলেন, 1 বস্তা সিমেন্ট বলেন, 1 বস্তা। হ্যাঁ আজিজুর রহমান। আচ্ছা আসেন, 100 টাকা। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে আবার হাতের পালা এসেছে। এই দাদার আমার ছোট ছেলেটা মারা গেছে। ছোট ছেলেটা মারা গেছে। 1000 টাকার একটা কোরআন মাজিদ দিল। আল্লাহ যেন সবুর দেয়, ধৈর্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার পড়ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আপনার ছেলেকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবে। হ্যাঁ বলেন। খায়রুন বিবি, বাবা মার নামে খায়রুন বিবি 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আর একজন আল্লাহকে, হ্যাঁ হ্যাঁ আল্লাহকে আরেকজন 500 টাকা, আর 500 টাকা দেন না, দেন ভাই। হ্যাঁ তো একবার তো আমি তার জানি না, লেখে দেন, ওটা লেখে দেন। এনাদের এতে স্টেজে দায়িত্ব ছিল। আসেন সুন্নাতি দানগুলো দিয়ে যান। আপনারা স্টেজে আসেন, শামীম ভাই আর কে কে আছেন স্টেজে আসেন। আর যাদের কথা বললাম মেয়েদের প্যান্ডেলে দানের জন্য যাওয়ার কথা, যারা আপনারা দয়া করে যান ভাই, সময়ের দিকে লক্ষ্য রাখেন। পাঠান কাউকে, কাউকে দিতে দিন, একটু ঘুরান তো। কুরবান কোথায় আছে? তুমি স্টেজে এসো, কুরবান স্টেজে এসো। আব্দুল আজিজ আপনি কোথায় আছেন? 2-3টা ছেলে নিয়ে একটু স্টেজে আসেন তো। মাওলানা আব্দুল আজিজ সাহেব আপনি স্টেজে আসেন, 2-3টা ছেলে নিয়ে। 2 বস্তা ভাই কি নামটা? নাম মজিবুর রহমান। 2 বস্তা সিমেন্ট আল্লাহ, আর একজন আল্লাহকে 100 টাকা দান, আর একজন আল্লাহকে কত আছে ভাই? 500 টাকা পুরিয়ে দেন না, আগে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাইজান আমার আল্লাহকে আগে দিয়েছে, এখন 250 টাকা আল্লাহ দান দিল। দানকে তুমি সাদরে গ্রহণ করো। মা বোন, সুন্নাতি দানগুলো একটু হাতের, কানের, নাকের, পায়েরগুলো একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। কাউরির হাতে ইনশাআল্লাহ দিয়ে পাঠান, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আর আপনারা যারা বসে আছেন সামনে, এই ভুট্টাগুলো একটু লেখান, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। মা বোনদের দানগুলো সব হ্যাঁ। আমরা